وتجعلون رزقكم وأنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنات نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزول من حميم وتسلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم ঈর্ষাদ হচ্ছে তোমরা মিথ্যাচারকেই তোমাদের জীবনের সম্বল করে নিয়েছো কারো প্রাণ যখন কণ্ঠাগত হয় এবং তোমরা তখন অসহায়ভাবে তাকাতে থাকো তখন আমি তোমাদের অপেক্ষা তার নিকটতম হলেও তোমরা তা দেখতে পাও না তোমরা যদি অক্ষমী না হও এবং তোমরা তো ফিরাও না কেন যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয় তার জন্য রয়েছে আরাম উত্তম জীবন উপকরণ ও সুখদার উদ্যান আর যদি সে দক্ষিণ দিকের একজন হয় তাকে বলা হবে হে দক্ষিণ পার্শ্ববর্তী তোমার পূর্তি শান্তি কিন্তু সে যদি মিথ্যারোপকারী ও বিভ্রান্ত হয় তাকে আপ্যায়ন করানো হবে উত্তপ্ত পানি দ্বারা এবং প্রবেশ করানো হবে জাহান্নামে এত সত্য অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অবারটো ভগবতী চক্রবর্তী ম্যাম থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ কোরআন পাঠ আপনার কাছ থেকে শোনা মানে আমাদের সত্যি আমাদের যে কতটা সুন্দর লাগে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। আর সেটা আপনি বুঝতে পারেন কারণ সেদিনে আমাদের অবিনাশ স্যার
আমাদেরকে আবারও দ্বিতীয়বার পাঠ করার কথা অনুরোধ করছিলেন। আপনার কণ্ঠে বাইবেল পাঠটা, সরি, আপনার কণ্ঠে আমাদের কোরআন তেলাওয়াতটা অসাধারণ লাগে। তা পাঠ যেমনই হোক, কণ্ঠটাও কিন্তু ম্যাটার করে। তা সবাইকার সব কণ্ঠ সমান না, সেটা ঈশ্বরের দান। সেখান থেকে আপনার কণ্ঠটা সত্যি আমাদের কাছে অসাধারণ লাগে। থ্যাংক ইউ স্যার, আপনি থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আমরা নেক্সট পার্টে এগিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই মুহূর্তে চলে যাব আমাদের গীতা পাঠের জন্য। গীতা পাঠের জন্য যদি অলোক স্যার আপনি থেকে থাকেন, আপনাকে ওয়েলকাম করছি। অলোক স্যারকে আমি দেখতে পাইনি এই মুহূর্তে। অরবিন্দ স্যার আছেন, আপনি যদি করতে পারেন গীতা পাঠ, ওয়েলকাম। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, আমিও দেখছি উনি আসেননি, আমি ফোন করেছিলাম। যাই হোক, আমি রাস্তায় আছি, একটু এক জায়গায় বসে বলছি। অনেক ধন্যবাদ ম্যাম আমাকে ডেকে নেওয়ার জন্য, আমি প্রস্তুতি নেই। হ্যাঁ, আমার পক্ষ থেকে সবাইকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তৎপদমে দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। বিভূতি যজ্ঞের আমাকে শোনা গেছে নিশ্চয়ই ম্যাম? আমাকে শুনতে পেয়েছেন নিশ্চয়ই? ধন্যবাদ। হ্যালো, আমাকে স্যার আপনাকে শোনা গেছে স্যার। হ্যাঁ, ম্যামকেও শোনা যাচ্ছে, স্যারকেও শোনা যাচ্ছে। ওকে, আমার নেট প্রবলেম হচ্ছে একটু। থ্যাংক ইউ স্যার, আপনাকে পেলাম আমরা গীতা পাঠের মধ্যে দিয়ে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসাধারণ আপনার গীতা পাঠ। আপনি প্রস্তুতি না থাকা সত্ত্বেও আপনি আমাদের মাঝে এসে যতটুকুনি গ্রন্থ পাঠ করলেন ততটুকুনিতেই আমরা খুশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনার সুস্থতা কামনা করি সর্বদাই। আপনি আমাদের মাঝে এভাবেই থাকবেন স্যার। চলে যাচ্ছি আমাদের বাইবেল পাঠের জন্য। যদি কেউ প্রস্তুত থাকেন হ্যান্ড রাইজ করুন, আপনাকে ডেকে নিচ্ছি, আপনি এগিয়ে আসুন। বাইবেল পাঠের জন্য যেনারা প্রস্তুত আছেন এগিয়ে আসুন। বাইবেল পাঠের জন্য কাউকে পাচ্ছি না এই মুহূর্তে। ওকে, চলে যাচ্ছি নেক্সট আমাদের টপিকের উপর কিছু আলোচনা। আজকে যে এই যে স্বর্ণালী সন্ধ্যায় আশা করছি আমরা প্রত্যেকেই অন প্যাসিভকে সুন্দরভাবে উপভোগ করছি। আর সেই উপভোগটা আজকে আমাদের ভাষার মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলবো আমরা সকলেই মিলে, এবং মিটিংটির নতুন আরেকটি রূপ দেবো। প্রতিদিন যেভাবে আমাদের মিটিংকে সুন্দরভাবে উপভোগ করা হয় এবং সুন্দর রূপ দান করা হয়, প্রত্যেকে ওপি মিশন সাকসেস ফ্যামিলি মাঝে থেকে সুন্দর ও সুস্থতা বজায় রেখে
সুন্দরভাবে আমরা মিটিংটি উপভোগ করব। শেষ পর্যন্ত থাকুন, আশা করছি অনেক কিছুই শুনতে পাবো, অনেক কিছুই শিখতে পাবো। প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং ওয়েলকাম করছি মিশন সাকসেস ফ্যামিলি পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা আমাদের যে টপিকটি আছে অন প্যাসিভ কারেন্ট সিচুয়েশন এবং 360 আপডেট, আমরা কালকে দুর্দান্ত কিছু দেখেছি, দুর্দান্ত কিছু শুনেছি, দুর্দান্ত ভাবে আমরা কিছু অনুভব করেছি। সেই জায়গা থেকে আমাদের 360 আপডেটের যতটা না আমরা পেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমাদের ওএস পপ আপে। আমরা আপডেটে অনেক কিছু পেয়েছি। সেই পপ আপ আমাদের বলে দিয়েছে আমাদের কারেন্ট সিনারি কি। কারেন্ট সিনারিতে বলে দিচ্ছেন আমাদের যে ব্যাক অফিস, আমাদের ব্যাক অফিসের নানান তথ্য, নানান আপডেট, অনেক কিছু ভালো লাগা, অনেক কিছু ভালো থাকা, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের রয়ে গেছে অনেক অনেক আপডেট আর অনেক কিছু শেখার বিষয়। আমরা সেই আপডেট শুনবো এবং সেখান থেকে কিছু শিখবো, শিখে আমরা নিজেদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাব। কারণ মিটিং হলো আমাদের জীবনের মূল রাস্তা, যেখানে আমরা সাকসেসের পথ দেখতে পাবো। একটু একটু করে আজকে আমাদের এই জার্নি আমাদের বলে দেয়, এই মিটিং গুলো বলে দেয় যে আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, আর ভবিষ্যতে কি হতে পারে। যদিও সামনের দিনে কি হতে পারে আমরা কেউ জানি না, কিন্তু আমরা মিটিং এর মাধ্যমে অনুভব করতে পারছি অন প্যাসিভ কারেন্ট সিনারি থেকে অন প্যাসিভ জেনারেশন বা জেনারেশনের যে সিচুয়েশন তৈরি হবে সেখান থেকে আমরা কিছুটা হলেও অনুভব করতে পারছি। সেই অনুভূতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব একটু একটু করে, আর এগিয়ে নিজেদেরকে রাখবো, প্লাস সাথে পাশে সকলকে রেখে আমরা এগিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমাদের আপডেট নিয়ে আলোচনা করার জন্য। আমি এই মুহূর্তে ডেকে নেব আমাদের শুভেন্দু সরকার স্যারকে। ওয়েলকাম স্যার এবং গুড ইভিনিং। আপনি আসুন এবং আমাদের টপিকের উপর কিছু আলোচনা আপনার কাছ থেকে শুনবো। ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ ভগবতী চক্রবর্তী ম্যামকে আমাকে ডেকে নেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের এই সান্ধ্যকালীন ওয়েবিনারে আমাদের মেন্টর সজল কুমার সিংহ রায় স্যার সহ হোস্টিং এ ভগবতী চক্রবর্তী ম্যাম এবং আরো যারা আমাদের কোহোস্ট প্যানেল এবং পার্টির মূল্যবান পার্টিসিপেন্ট পার্টে যারা আছেন, ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড পার্ট অফ অন প্যাসিভিয়ানকে মাইসেলফ শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। প্রতিদিনই আমরা একটু একটু করে আপডেট হচ্ছি, আসলে শেখার শেষ নেই এবং প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের কাছে এখন ক্রুশিয়াল টাইম, গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজকের টপিক অন প্যাসিভ কারেন্ট সিচুয়েশন অ্যান্ড 360 আপডেটস। ভগবতী ম্যাম স্টার্টিং এ বললেন ওইস এর পপ আপ, আজকেরটা আমি দেখিনি, যার ফলে সেই পপ আপ নিয়ে যারা আছেন পরবর্তীতে আসবেন তাদের অ্যাডভান্স সতর্ক করছি যে স্যার আপনার বা ম্যাম আপনারা অবশ্যই ব্যাপারটা ক্লিয়ার করবেন, আমিও শুনবো। শুধু গতকালের দু একটা পার্ট বলে আজকে কারেন্ট সিচুয়েশনের উপরে দু চারটে কথা বলে শেষ করব। আমরা জানি কার্ড পেমেন্ট লাইভ হয়ে গেছে, তবে যারা এখনো পর্যন্ত যারা আমরা সাবস্ক্রাইব করেছি তো ঠিক আছে, যারা করতে পারিনি যে কোনো কারণেই হোক সেটা কোনো অজুহাত হবে না, কোম্পানি সুযোগ দিচ্ছে তারা গ্রহণ করবেন, এটাই হচ্ছে বড় কথা। কি কারণে করেননি সেসব নিয়ে আলোচনা করে সময় নষ্ট এবং তাদেরকে আঘাত আমরা দেব না, কারণ তারাও আমাদের বন্ধু, বিজনেস পার্টনার। তো যাই হোক, যারা করতে পারেননি তারা করে নেবেন এবং সেটা অবশ্যই আমাদের এখানে সজল স্যার আছে, তার সঙ্গে কথা বলে এবং অনিরুদ্ধ স্যার, আরো যারা যারা চুমকি ম্যাম যারা আছেন, যারা এই ব্যাপারটা গুলো করেন বা করে দিয়েছেন এ পর্যন্ত অতীতে, তাদের সঙ্গে সাজেশন নিয়ে তাতে একদিন দুদিন 3 দিন লেট হোক না, অসুবিধা নেই। তার কারণ যে কোনো একটা সিস্টেম একদিন দুদিনে কিন্তু কমপ্লিট করা যায় না। আর সারা পৃথিবীতে যখন 200+ কান্ট্রির সঙ্গে আমাদের কন্ট্যাক্ট নিয়ে কাজ চলছে কোম্পানির সঙ্গে, আমরা গতকালও আলোচনা করেছিলাম যে রিয়েলি তাই, যে পৃথিবীতে বাজারে যে সমস্ত কোম্পানি কাজ করছে, ব্যবসা করছে, তারা তাদের নিজের দায়িত্বে নিজের একটা পরিকাঠামো তৈরি করে ব্যক্তিগত পরিসরে তারা ব্যবসা করছেন। কিন্তু আমাদের কোম্পানি বিশ্বের সমস্ত প্রথম শ্রেণীর উন্নয়নশীল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে শুরু করে গরিব কান্ট্রি যেগুলো রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক দিকে পিছিয়ে রয়েছে, সমস্ত গভর্নমেন্টের সঙ্গেই কন্ট্যাক্ট করে চুক্তি করে আমাদের বিজনেসের ভালো মন্দ, এই দেশের ভালো মন্দ, পৃথিবীর ভালো মন্দ সমস্ত কিছু আলোচনার মধ্য দিয়ে সহমত পোষণ করার মধ্যে দিয়ে কিন্তু কোম্পানি এগোচ্ছে
যার জন্য সময় আমাদের একটু লাগছে। এটা কিন্তু আমাদের ন্যাচারাল টাইম এবং স্বাভাবিক সময়, এই সময়টা আমাদের দেওয়া উচিত। ইউপিআই সিস্টেমের মাধ্যমে ভারতীয়রা পেমেন্ট লেনদেন করতে পারবেন, এটা ভারতীয়দের জন্য আমরা জানি খুব একটা সুখবর, খুবই সুখবর। প্রত্যেকটা দেশের জন্যই আসবে, কারণ ভারতীয়রাই শুধু অনপ্যাসিভিয়ান তা তো নয়। আসলে বিষয়টা হচ্ছে যে যে দেশের গভর্নমেন্টের সঙ্গে যত তাড়াতাড়ি নিউজেশনের মধ্যে দিয়ে, অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে একটা বিজনেস বা বাণিজ্যিক চুক্তি, মৌ চুক্তির মধ্য দিয়ে কোম্পানি এগোতে পারছে, সেইভাবে একসঙ্গে করতে চাইছিলেন অবশ্যই, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না বলেই একটা একটা করে যে দেশে তাড়াতাড়ি এগোচ্ছে একটা একটা করে ছাড়া হচ্ছে। এইভাবে কিন্তু এগোতে হচ্ছে। একসঙ্গে 220টা দেশে হঠাৎ করে সুইচ টিপবে আলো জ্বলে উঠবে, বাল্ব জ্বলে উঠবে, এটা টু মাচ টাফ বর্তমান সিচুয়েশনে। সেই জন্যই হয়তো কোম্পানি যেটা ভালো মনে করছেন, কিন্তু এইটুকু আমরা বিশ্বাস করব যে কোম্পানি সারা পৃথিবীব্যাপী ব্যবসা করছেন। আগামী দিনে তার নিউ সেপ দিতে চলছেন পৃথিবীটাকে। সেখানে পার্টিকুলার একটা দুটো দেশ নিয়ে নয়, সমস্ত দেশের মধ্যেই এই পরিবর্তনটা আনার মধ্য দিয়ে আমাদের সমস্ত আর্লি বার্ড বা পার্ট অফ অনপ্যাসিভিয়ান হিসেবে আমরা যা আছি, তাদের ভালো মন্দ, তাদের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য সবকিছু দেওয়ার মধ্য দিয়ে কোম্পানি এগিয়ে যাবে, এতে কোনো ভুল নেই। আমাদের কোম্পানি অতীত থেকে শিক্ষা নিয়ে খুব সুন্দরভাবে শিক্ষা নিয়েছে। আমরা জানি পেমেন্ট প্রসেসর নিয়ে যে যা হয়ে গেছে সেটা আজকে অতীত, কিন্তু এই ধরনের যে কোনো সমস্যা বা ঝুঁকি কোম্পানি বর্তমানে খুব অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছে, এবং যেটা করা উচিত তাই করছে, যেটা করা উচিত তা করছে না। আর আমরা যারা আর্লি বার্ড পার্ট অফ অনপ্যাসিভিয়ান হিসেবে আমরা এখানে যারা আছি, ঠিক আমাদেরও কিন্তু ঠিক তাই কোম্পানির মিশন এবং কোম্পানির ব্যাক অফিসের আপডেট ওয়েবিনারে এসে নিজেদের যে আলোচনার মধ্য দিয়ে, যুক্তিসঙ্গত আলোচনার মধ্যে দিয়ে, অবশ্যই সেই আলোচনার মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হব, এবং সেটাকেই ফলো করব। ইউটিউবারদের থেকে দূরে থাকাই ভালো, বহুবার এটা কোম্পানির এন্ড থেকে বলা হয়েছে। মিস্টার অ্যাশ স্যার বলেছেন, ধিলন স্যার বলেছেন, আমরা বিভিন্ন ওয়েবিনারে আমরা সেটা শুনেছি। আমরা জানি আজকেও কানেক্ট শেষ হবে 20 তারিখ। আগামীকাল নিশ্চয়ই অলরেডি হয়তো ব্যাক অফিসে, যেহেতু আমি বললাম এই মুহূর্তে আমি দুপুরের পর থেকে ভিজিট করিনি, তাহলে কি পজিশনে আছে সেটা আমি জানি না। সকালে একবার ঢুকেছিলাম। যদি আরো 10 ডেজ এক্সটেনশন হয় ভালো, তা না হলে বিকল্প কি করবেন না করবেন সেটাও নিশ্চয়ই আমাদের সিইও মিস্টার অ্যাশ মোফারেজ স্যারের মাথায় আছে, এবং সেই অনুযায়ী আমরা আজকের দিন মিটিং করছি। আগামী দিনের জন্য নিশ্চিতভাবে আমরা সেফ হ্যান্ডে রয়েছে, এবং কি হবে দেখবেন, এতদিন যেমন হয়ে এসছে ঠিক তেমনি হবে। আর একটা জিনিস, বিষয়টা কালকে স্যার আসেননি বলে আমাদের কিন্তু মনের মধ্যে কোনো গুঞ্জন বা হতাশা বা কোনো এটা আসার কোনো জায়গাই নেই। তার কারণ আমরা জানি 100% না 200% আমরা জানি একটা টিনি অপারেশনের জন্য 15 দিন ছুটি নেওয়ার পরেও তিনি কিন্তু বসে থাকেননি। ঠিক তেমনি আজকে কোম্পানির যে কারেন্ট সিচুয়েশন গুলো রয়েছে, যেটা ও কানেক্টের মেয়াদ শেষ, পরবর্তী পদক্ষেপ, এর থেকে গুরুত্বপূর্ণ পেমেন্ট প্রসেসর যেগুলো অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, তাদের বাল্ক পেমেন্ট গুলো তারা কি পেলো না পেলো, এবং যারা পেমেন্ট ইন করছেন অর্থাৎ সাবস্ক্রাইব করছেন, তাদের সিস্টেম গুলো ঠিকভাবে স্মুথলি রান করছে কিনা। কারণ আমরা জানি যে 50,000 করে ভাগ করে পেমেন্ট প্রসেসর নতুন করে তৈরি করা হয়েছে, এবং এটা আমাদের উপর আর কারো উপর আর ভরসা করার কোনো প্রয়োজন নেই। তাই সেটাও একটা নতুন সিস্টেম। সবকিছু মিলিয়ে কারেন্ট সিচুয়েশন খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা আমাদের কোম্পানির যত স্টাফ আছেন, অফিসাররা আছেন, নাজাল স্যার, কামাল স্যার থেকে শুরু করে, সুজান অ্যালকানি ম্যাম থেকে শুরু করে, প্রত্যেকে, তারেক স্যার থেকে শুরু করে, এবং আমাদের সর্বাধিনায়ক মিস্টার অ্যাশ মোফারেজ স্যার, ও মিডিয়ার ইজিপ্ট টিম, দুবাই টিম, সিঙ্গাপুর টিম, যেখানে হায়দ্রাবাদ টিম তো বললামই, প্রত্যেকটা আমাদের যে স্টাফ আছে আগামী দিনে আরো বাড়বে রিক্রুটমেন্ট। প্রত্যেকটা দেশে একটা করে অফিস হবে, মিনিমাম একটা করে অফিস হবে আরো ভবিষ্যতে। কারণ এটা আমরা ওই যে সজল স্যার একদিন বলছিলেন যে এর শেষ দেখে ছাড়বো, আমরা বলি না, অনপ্যাসিভের শেষ দেখে আমরা কেউ ছাড়তে পারবো না। এই মুহূর্তে যারা 14 লক্ষ প্লাস আমরা আছি এখানে, কারণ আমরা যতদিন বাঁচবো, অনপ্যাসিভ 400 বছরের জন্য বিলং করার জন্য এসছে, তাই শেষ আমরা দেখতে পারবো না। আমরা এর ভালো দিকগুলো এবং এর অবশ্যই সুফলগুলো, গাছ লাগানোর পর যে ফসল, সেই ফসলগুলো নিশ্চয়ই 100% 200% আমরা পাবো, কিন্তু শেষ আমরা দেখতে পারবো না।
ঠিক তেমনি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ডে বাই ডে টাইমের সঙ্গে সঙ্গে সময়ের সাথে সাথে আমাদের পৃথিবীর মানুষের জন্য আমাদের সুবিধার জন্য যা করলে মঙ্গল হবে, হিউম্যানিটি আপলিফটিং হবে। আর একটা কথা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমান ইয়েতে সিচুয়েশনে অনপ্যাসিভে, যে একমাত্র হিউম্যান আপলিফটিং এর যে পার্টটা কোম্পানির মধ্যে রাখা হয়েছে। অনেকেই বলেন, আমি জানি যে তারা তাদের কথাবার্তার মধ্যে যে বেরিয়ে আসে অনেক আমাদের বন্ধুদের, যে তারা হয়তো একটু বিরক্ত হন, কিন্তু আগামী দিনে খুব খুব তাড়াতাড়ি, এবং এটা খুব তাড়াতাড়ি প্রমাণ হতে চলেছে যে অন্য কোম্পানির সঙ্গে আমাদের কোম্পানি, এমনকি প্রত্যেকটা টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনেও এই হিউম্যানিটি আপলিফটিং অর্থাৎ মানবতা এবং এআই উইথ হার্ট যে টাচিং ব্যাপারটা রয়েছে, হার্ট টাচিং ব্যাপারটা, এইটাই কিন্তু আর 10টা কোম্পানির সঙ্গে বা আর 1000 কোম্পানির সঙ্গে আমাদের অনপ্যাসিভ কোম্পানির পার্থক্য বিরাট বিরাট আকারে ধারণ করছে, যেটা অন্য কোম্পানিরা কিন্তু আতঙ্কিত। আর তারা আনএথিক্যালি তাই বিভিন্ন রকম ভাবে আমাদের আটকানোর চেষ্টা করে এসছেন, বর্তমানে করছেন, ভবিষ্যতেও ছেড়ে দেবেন না সব দিক থেকে। যার জন্য অনেক কিছু মিস্টার অ্যাশ স্যারের ইচ্ছা থাকলেও আমাদের মধ্যে অ্যাডভান্স আর কোনো নলেজ দিতে চাইছেন না, যে যতক্ষণ না আমি কমার্শিয়ালি গ্লোবাল লঞ্চিং এবং আমরা যে টার্গেট, সেই টার্গেটের দিকে অ্যাচিভ করছি, ততক্ষণ মনের সব কথা ইচ্ছা থাকলেও উপায় নেই, আপাতত মুখে বন্ধ করে দিয়ে কাজে মন দিতে হবে। তার কারণ আমাদের যে ফাউন্ডাররা আছেন, আমাদের যে পার্ট অফ অনপ্যাসিভিয়ানরা আছেন, অতি উৎসাহিত হয়ে, আমরা অবশ্যই অজ্ঞতার জায়গা থেকে এটা করি, উৎসাহিত হয়ে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলছি, এটা করা যাবে না। তার কারণ হচ্ছে প্রয়োজনে বারবার বলার পরও যদি তারা সতর্ক না হন, তাদের কিন্তু, কারণ এখানে মিস্টার অ্যাশ মুখার্জি স্যারেরও কিছু করার নেই, কারণ ব্লক টেকনোলজি এবং এআই একসঙ্গে সুরক্ষিত রেখে প্রোডাক্ট গুলোকে, তার কোম্পানির ভূত ভবিষ্যৎ গুলোকে এবং যারা এথিক্যাল কাজ করছেন তাদের ভূত ভবিষ্যৎকে সিকিউর করার জন্য প্রয়োজনে পচা আলু 2-4টে পুরো বাদ হয়ে যাবেই, যাচ্ছে এবং যাবেই, আগামী দিনে আরো যাবে। তার কারণ 2021-এ মিস্টার অ্যাশ স্যার একদিন বলছিলেন একটা ওয়েবিনারে, যে আগামী দিনে কত পার্সেন্টেজ, 10%, 20% বড় যে থাকতে পারে, সেই জায়গাগুলো আপনারা যদি সতর্ক না হন, কিন্তু আমারও কিছু করার থাকবে না। তার কারণ উনি একটা ভিশনকে সফল করার জন্য সমস্ত নিঃস্ব হয়ে, সমস্ত নিজের সবকিছু দিয়ে উনি যে ডলারটা, যত টাকা এখানে ইনভেস্ট করেছেন, আমরা শুনেছি যে ওনার নিজস্ব যে পুঁজিটা, সেটা বিশাল বিশাল অঙ্ক, এবং সেটা উনি বসে বসেও খেতে পারতেন, জেনারেশন আফটার জেনারেশন উনিও পারতেন আরামে থাকতে, এবং ওনার মেধাটাকে কিন্তু উনি একটা কোলাবোরেশন সঙ্গে, একটা কন্ট্যাক্ট করে একটা কোম্পানির সঙ্গে সেটাও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারতেন, অর্থাৎ পুঁজি ভেঙেও খেতে হতো না। কিন্তু যে ঝুঁকিটা নিয়েছেন, চিন্তা করুন তো, সর্বস্ব দিয়ে এই পৃথিবীকে বদলানোর জন্য যে ঝুঁকি, এই ঝুঁকি পৃথিবীতে কজন নিয়েছে? একজনও নিতে পারে না। 850 কোটি মানুষ, কত কোটি কোটি, হাজার হাজার, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে এসছেন, গেছেন, ইতিহাস হয়ে গেছে, কেউ কেউ ইতিহাসের অতল গহ্বরে তলিয়ে গেছে, ঠিকানা তাদের নেই। কজন মানুষের ইতিহাস আমরা ইতিহাসের বইয়ের পাতায় পাই? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসছে, গেছে, চলে গেছে। সাধারণ মানুষের মতো, আমাদের মতো সাধারণ মানুষ আমরাও এসছি, বর্তমানে আছি, চলে যেতাম যদি না অনপ্যাসিভকে পেতাম। তাহলে সমস্ত দিক থেকে এতগুলো মানুষ এই পৃথিবীটা, এবং শুধু আমার আজকে এখানে আমরা যারা আছি, এই আমাদের এই কজন স্যার ম্যামের ভবিষ্যতের জন্য অনপ্যাসিভ কোম্পানি এসছে, সারা পৃথিবীর সমস্ত দেশের সমস্ত সাধারণ মানুষের যারা কাস্টমার হিসেবে আসবে, তারা উপকৃত হবে। কেন আসবে না? তারা তাদের সুবিধা, প্রত্যেকটা মানুষ তাদের সুবিধা দেখবে। আমরা এখানে যত আলোচনা করছি, সমস্ত যারা এথিক্যাল থাকছি, সচেতন ভাবে থাকার চেষ্টা করছি, আমরা কি আমাদের সুবিধা অনুযায়ী কথা বলছি না? যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, মানে ও ট্র্যাকার আমাদের ট্র্যাক করে কোম্পানির বিরুদ্ধে কোনো আমরা কথা বলছি কিনা সেটা দেখবে, অবশ্যই দেখবে, 100% দেখবে। এত বড় ভীষণে, যেমন ধরুন একটা ছোট্ট একটা ক্লাবের কথা যদি বলা হয়, একটা ফুটবলার ভালো খেলে, কিন্তু বারবার সে তার সহকর্মীদের সঙ্গে অসভ্য আচরণ করছেন, তিনি আনএথিক্যাল কাজ করছেন, তখন কিন্তু কোচ এবং টিমের সমস্ত যে ম্যানেজমেন্ট, তারা কিন্তু তাকে পানিশমেন্ট দিতে বাধ্য হন, এমনকি ফাইন করেন। তো তাতেও যদি সংশোধন না হন, টিম থেকে বাদ দিয়ে দেন। ঠিক তেমনি এত বড় একটা ভীষণ আমাদেরও যদি সেভাবে কোনো রকম ফল্ট পান, আমরা কেউ কোনো স্যার ম্যামের মাধ্যমে ধরে মিস্টার অ্যাশের কাছে পৌঁছেও আমরা কিছু করতে পারবো না।
তার কারণ সিস্টেমের মতোই চলবে, এবং সেখানে সিস্টেম থেকে বাদ যাবে, সিস্টেম থেকে এনবিল্ড করা হবে, পে স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কিছু। যেমন একটা কথা বলে না যে আমার পৈতৃক সূত্রে আমি বাবার কাছ থেকে এই বাড়িটা পেয়েছি, গাড়িটা পেয়েছি। আমরা ভুলে যাই যে পৈতৃক সূত্রে যেমন অর্থ পাই, স্থাবর অস্থাবর সম্পত্তি পাই, পৈতৃক সূত্রে তেমনি ক্যারেক্টার, জিন কাউকে বিক্রি করে না। পৈতৃক সূত্রে কিন্তু আমার সেই স্বভাবগুলোও পাই, জেনেটিক কারণেই পাই। এটা একদম বাস্তব। এটা প্রত্যেকটা মানুষ যদি একটু চোখ বুজে চিন্তা করে তাহলেই বুঝতে পারবেন যে আমরা পৈতৃক সূত্রে শুধু সম্পদটা নেব, আর যদি কোনো গ্লিচ থাকে সেটা আমাদের বহন করতে হবে না, তার দায় নিতে হবে না, এটা হয় না। কিন্তু এই কোম্পানিতে আমরা এসেছি এমন একটা ভাবে যে যেখানে আমরা অ্যাফিলিয়েট হিসেবে যে প্যাসিভিয়ান হিসেবে যে সুযোগটা পেয়েছি, আমরা যখন এটাকে ঠিকঠাক করে রেখে যেতে পারবো, পরবর্তী জেনারেশন সুফলটাই নেবে। এখানে কোনো গ্লিচ নেই। তার কারণ হচ্ছে গ্লিচ গুলো সব আমরা এখন কিন্তু অভ্যাসের মধ্য দিয়ে, অনুশীলনের মধ্য দিয়ে, ওয়েবনারে থাকার মধ্য দিয়ে, সুস্থ চিন্তা ভাবনা ডেভেলপ করার মধ্য দিয়ে আমাদের সমস্ত গ্লিচ গুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। আমরা কিন্তু ফিল্টার হচ্ছি, আমরা কিন্তু পিউরিফাইড হচ্ছি আগামী দিনে মিস্টার অ্যাশমোফারে স্যারের বিশ্বস্ত সৈনিক হওয়ার জন্য। আমাদের টার্গেট কিন্তু সেটা। তাই পরবর্তী জেনারেশন একদম সুনিশ্চিত ভাবে আমরা এই গাছটাকে রেখে যাব, যে গাছের ছায়ায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্রাম নেবে, আনন্দে থাকবে, এবং একটা নতুন উন্নত সুসভ্য জাতি হিসেবে সারা পৃথিবীর বুকে আনপ্যাসিভিয়ানরা এগিয়ে আসবে। সময় যে নাই, তাই সবার আলোচনা শুনবো এবং আলোচনা শোনার মধ্য দিয়ে নিজেকেও সমৃদ্ধ করব এই আশা রেখে। সময় যে নাই তাই বলি ভাই, রিয়েল আনপ্যাসিভিয়ানদের জীবনে ওয়েবনারের বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে প্রণাম, সালাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি মিসেস ভগবতী চক্রবর্তী ম্যামের হাতে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আপনি আপনার জায়গা থেকে বিশ্লেষণ করলেন। আপনার কাছ থেকে শুনে আমরা অনেকটাই কিছু শিখলাম। আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে গেল। আপনি প্রতিনিয়ত এভাবেই থাকেন, আর আশা রাখবো প্রতিনিয়ত এভাবেই থাকবেন, সুস্থতার সাথে সুন্দরতা বজায় রাখবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। নেক্সট চলে যাব কোনো স্যার ম্যামের কাছে। তবে স্যারের বক্তব্য খুব ভালো লাগলো। আর এটাও বলি যে আমরা সত্যি উৎসাহ হয়ে অনেক কিছু শিখছি, করছি, কিন্তু এতটা উৎসাহ হব না যেখানে কোম্পানির সমস্যা হবে বা আমার আইডিটার সমস্যা হবে। গুজবিন্দ স্যারের ভিডিও বলবো না, আমাদের অডিও থেকে শুনে যেটুকুনি মনে হলো, কালকে যে আমরা নিজেরাই একটু ভুল করেছি বলে মনে হচ্ছে, যে আমরা যে বলছিলাম যে অনপ্যাসিভের জন্মদিন, উনি কিন্তু বলছেন অনপ্যাসিভ কবে জন্ম নিয়েছে জানে না, কিন্তু কোন সালে এসেছে সেটা বলতে পারছেন। আমাদের সিও স্যার কিন্তু সেইভাবে বলছেন না। তা সেইগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকজনাই অনেক কিছু করে ফেলেছি, সেগুলো থেকে বিরত আমাদের থাকতে বলছেন। তাই বেশি উৎসাহ আমরা দেখাতে গিয়ে আমরাই আমাদের ভুল করছি, কোম্পানিকে পিছিয়ে দিচ্ছি, আইডিটার সমস্যা তৈরি করছি। এগুলো থেকে আমরা একটু দূরে থাকবো। তবে এটা জানি যে আমরা সর্বদাই আমাদের শরীরকে যদি ডিস্টার্ব করি, আমরা যদি আমাদের ব্রেনকে বেশি কিছু ভেবে যদি ডিস্টার্ব করি, তাহলে সমস্যাটা কিন্তু আমাদেরই হবে। আমরা যখন কোনো ভুল খাবার খাই তখন আমাদের শরীরকে ডিস্টার্ব আমরাই করি, যখন গ্যাস অম্বলে ভুগতে হয়। আমরা যখন অনেক কিছু পাওয়ার আশা করে আমরা যখন আমাদের মাইন্ডকে ডিস্টার্ব করি, তখন কিন্তু আমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, আর সব সময় যেন বেহুশ হয়ে যায়, অন্যমনস্ক হয়ে যায়, যেটার আমরা পাবো না ভেবে আমরা মনটাকে খারাপ করি। তাহলে আমাদের শরীরকে, মনকে চঞ্চল আমরাই করছি, আর সমস্যা আমরাই উপভোগ করছি। তাই সেগুলো থেকে আমরা বিরত থাকবো, আর সাবধানভাবে এগিয়ে গিয়ে আমাদের সুন্দর আইডিটাকে সুন্দরভাবে রাখবো, এবং অনপ্যাসিভকে সুন্দর সরল মনে আমরা গ্রহণ করব, আর গর্বের সঙ্গে সবসময় আনন্দ উপভোগ করব। এটুকুনি। থ্যাংক ইউ। সবাই এইভাবেই থাকুন, এই আশা রাখে আমি অন্য কোনো স্যার ম্যামের কাছে চলে যাচ্ছি। আমি এই মুহূর্তে চলে যাব, আমাদের মাঝে রয়েছেন আমাদের জ্যোৎস্না দফাদার ম্যাম। ম্যাম আপনি আসুন, আপনার কাছ থেকে শুনবো আজকে টপিকের উপর। ওয়েলকাম জ্যোৎস্না দফাদার ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা। আমরা ওপি মিশন সাকসেস ফ্যামিলির
একটা পরিবারের মধ্যে দারুণভাবে আমরা কিন্তু সেই নলেজটা মানে গ্রহণ করি কিংবা নলেজটা শেয়ার করি। ইতিমধ্যে আমাদের শুভেন্দু সরকার স্যার অসাধারণভাবে আলোচনা করে গেলেন। সত্যি তাই, আমরা ওনাকে যতই শুনি ততই আমরা কিন্তু মুগ্ধ হয়ে যাই। আর রইল আজকের টপিক, আমাদের ফাউন্ডারদের যে বর্তমান সিচুয়েশন যতই খারাপই হোক না কেন, আমরা কিন্তু নিজেদেরকে অ্যাক্টিভ থাকবো এবং সর্বদাই কিন্তু আমরা আমাদের ব্যাক অফিস বলুন, ওইএস বলুন, তার মধ্যেই কিন্তু আবদ্ধ থাকবো। নিজেরা যতটা পারি ততটা কিন্তু ওখান থেকে আমরা নলেজও নিতে পারি। দেখুন আমাদের ওইএস এর মধ্যে এক এক সময় এক এক রকমই কিন্তু পরিবর্তন আসছে, তাই আমরা হুট করে এমন কোনো কাজ করব না যাতে আমাদের কোনো অসুবিধায় কিংবা আইডেন্টি রক্ষা করার জন্য কোনো অসুবিধায় পড়ি। তাই আমরা সব সময় আমরা এই ওয়েবিনার মুখী হব, আর ওয়েবিনার থেকে সঠিক নলেজটা নিয়ে আমরা কিন্তু নিজেদেরকে তৈরি করব। ম্যাম, আমার বাড়ির সামনে ভীষণ জোরে আওয়াজ হচ্ছে, জানি না আওয়াজটা যাচ্ছে কিনা, তবু আপনি আমাকে ডাকলেন, আমি সাড়া দিয়ে পারলাম না। তা যাই হোক, সত্যি অসাধারণ আমাদের এখন যে বর্তমান সিচুয়েশন, আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি সেটা কিন্তু একটা অসাধারণ জায়গা। সে আগামী দিনে কি হবে আমরা হয়তো নিজেরাই জানি না, যে আমাদের মধ্যে যে আলোড়নটা সৃষ্টি হচ্ছে সেটা যতটা পারি আমরা সংযত করে রাখবো, কারণ যে সময় আসছে সেটা কিন্তু অতি মূল্যবান সময়। সেই মূল্যবান সময়টাকে আমরা কাজে লাগানোর জন্য নিজেদেরকে মানে শান্ত বলুন, ধৈর্য বলুন, এগুলো কিন্তু আমরা নিজেদের মধ্যে সেটা আমরা তৈরি করব। আর আমরা সত্যি আমরা বেশি উতলাও হব না, বেশি আমরা এক্সাইটেড হয়ে পড়ে এমন কোনো কাজ করব না যাতে আমাদের কোনো ক্ষতি হয়ে যায়। তাই বলবো আমরা প্রতিনিয়ত ওয়েবিনার থেকে নলেজ নেব আর সুন্দর এবং সঠিক পথ দিয়ে চলবো। থ্যাংক ইউ ম্যাম, আমি এইটুকু বললাম। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না পাদার ম্যাম। আপনি আমার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসে আপনার জায়গা থেকে এসে সত্যি তাই দারুণ ভাবে বললেন। অবশ্যই আমরা সাবধান থাকবো, সচেতন থাকবো, কারণ পৃথিবীর বুকে যে রেভলিউশনটা ঘটতে চলেছে, যে সমস্যার সমাধান করতে চলেছেন মিস্টার সিও স্যার, আমরা সেই জায়গায় দাঁড়াতে পেরেছি, সেই জায়গায় আসতে পেরেছি ঈশ্বরের কৃপা বলুন, পিতামাতার আশীর্বাদ বলুন, জেনারেশন বাই জেনারেশন বাপ ঠাকুর দাদার আশীর্বাদ বলুন, যাই বলুন না কেন, আমরা সবকিছুকে মাথায় রেখে আমরা এই যে প্ল্যাটফর্মটা পেয়েছি তার জন্য আমাদের সুন্দর থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। থ্যাংক ইউ ম্যাম। এগিয়ে যাচ্ছি নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। এই মুহূর্তে চলে যাব, আমাদের মাঝে রয়েছেন মমিনুল হক স্যার। স্যার, আপনি যদি আমার কথা শুনতে পান, আপনাকে ওয়েলকাম করছি। গুড ইভিনিং, ওয়েলকাম মমিনুল হক স্যার। ওনাকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। যাই হোক, চলে যাচ্ছি নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। পার্টিসিপেট পার্টি বলবো, আপনারা যারা কথা বলতে চান আপনারা হ্যান্ড রাইজ করুন, আপনাদেরকে ডেকে নেব। প্রত্যেককে ওয়েলকাম করছি ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে। এই মুহূর্তে আমি চলে যাব আমাদের এমডি সিরাজুল ইসলাম স্যারের কাছে। ওয়েলকাম, গুড ইভিনিং এমডি সিরাজুল ইসলাম স্যার। ধন্যবাদ। ওকে, আমাদের মমিনুল হক স্যার, আপনি নেক্সট আসুন। সিরাজুল স্যার কন্টিনিউ করুন। ধন্যবাদ ভগবতী ম্যাম আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারে সম্মানিত মেন্টর এবং সম্মানিত হোস্ট এবং সকল উপস্থিত ওয়ানপিসিবিয়ান স্যার ম্যাম, খুব সুন্দর একটা সন্ধ্যা, খুব সুন্দরভাবে আমরা একত্রিত হয়েছি। এরকম একটা সুন্দর ওয়েবিনারে আমরা সকলে একত্রিত হয়ে নিজেকে অনেক ধন্যবাদ মনে হচ্ছে। সুন্দরভাবেই আলোচনা হচ্ছে। আজকে টপিকসটাও খুব সুন্দর, যে ওয়ান পেসিভ কারেন্ট সিচুয়েশন অ্যান্ড 360 আপডেট। আসলে সুন্দরভাবে আমাদের শুভেন্দু সরকার জ্যোৎস্না দফাদার ম্যাম খুব সুন্দরভাবে আলোচনা করে গেলেন। আমরা এভাবেই নিজেদেরকে একটু আপডেট রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আশা করি যে এই চেষ্টায় আমরা সফল হব, কারণ আমাদের মনও যেমন আমাদের কোম্পানির সিও মানবতা কান্ডারিয়া সোফারেসারের মনও এরকম।
তা না হলে আমরা একসাথে মিশতে পারতাম না, একসাথে আসতে পারতাম না। সেরকম একটা অবস্থায় আমি আশা করতে পারি যে আমরা একটা ভালো অবস্থানে যাব। তা সেরকম অবস্থায় আমাদের যে কারেন্ট সিচুয়েশন আমি বলবো যে অত্যন্ত ভালো। বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভালো। আমরা কি ছিলাম, কোথায় ছিলাম, কোম্পানি কি অবস্থানে ছিল, তার সকল কিছু যদি পর্যালোচনা করি আর বর্তমানটা যদি দেখি, তাহলে আমরা ভালো জায়গায় আছি, খুব সুন্দর জায়গায় আছি। কোম্পানির জায়গাতে তার কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমাদেরকে একটু অবগত করছেন যে এতটুকু তৈরি হয়েছে বা এইভাবে এটা আপনারা উপভোগ করেন। সেরম ভাবে কিন্তু চলছে, সেভাবে আমাদের পপ আপ আসতেছে, আমাদের সেরম ভাবে আপডেট আসতেছে, সেরম ভাবে অনেক প্রোডাক্টের ফিচার আসতেছে। আমরা সেভাবে কিন্তু উপভোগ করছি। সেই উপভোগটা কেন করছি? যে আমাদের দিচ্ছে তৈরি করে আমরা সেটাকে উপভোগ করছি। যে আমাদের যে রোলটা, আমাদের যে দায়িত্বটা আর কোম্পানির যে দায়িত্বটা, আপনারা আমরা অনেক সময় না বুঝতে অনেক কিছু চিন্তা করি। কেন দিচ্ছে না, কেন হচ্ছে না, কেন আসছে না, এটা একটু ধৈর্য ধরে সবাই আমরা বিবেচনা করব। 200+ কান্ট্রি, 200+ কারেন্সি, কারে কিভাবে দিতে হবে, কোন দেশের সরকারের প্রধানের সাথে কিভাবে উপস্থাপন করতে হবে, কোন দেশের সরকারের সাথে কিভাবে আলোচনা করতে হবে, এগুলো সব কিন্তু ব্যাকহ্যান্ডে কোম্পানির তরফ থেকে, ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু করে যাচ্ছে। আমরা কিন্তু সেটা প্রতিনিয়ত দেখতেছি। তারপরেও আমরা যারা 2-4 জন আলোচনা করি, 2-5-10 জন আলোচনা করি, তাদেরকে অনেকে অনেক রকম ভাবে চ্যাট বক্সে করেন। এটা থেকে একটু বিরত থাকবেন, কারণ আমরা আপনার শত্রু না, আমরা আপনার বন্ধু। কারণ আমরা যদি আপনার বন্ধু না হতাম, এই সবসময় কাকের মতো এসে আলোচনা করার জন্য, বিভিন্ন টপিক্সের পরে কথা বলার জন্য, এগুলো কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ ব্যাকহ্যান্ডে কাজ করে যাচ্ছে আর আমরা সেই সুযোগে একটা নিজেদের আপডেট করার যে সুযোগ পাচ্ছি, এটা আলহামদুলিল্লাহ। সেভাবে কিন্তু সুন্দরভাবে আমাদের দিন যাচ্ছে। আমাদের নতুন পপ আপ আসছে, আপনারা সকলে জানেন যে সেখানে আমাদের কার্ড পেমেন্টটা লাইভ হয়েছে। সেটা মাস্টার কার্ড, তারপরে ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু হয়েছে। আর ইন্ডিয়ানদের জন্য যে সুখবর দিতে, ওটা কিন্তু সকলেই পাবো, পর্যায়ক্রমে আমরা পাবো। যে দেশের সাথে আগে যোগাযোগ করতে পারতেছে, যে দেশকে ম্যানেজ করতে পারছেন, সেই জায়গায় কিন্তু কাজগুলো কিন্তু একটু তাড়াতাড়ি হবে। এটা সকলের বোঝার হিসাব। যেমন এখানে আমাদের মেন্টার স্যার যত সুন্দর করে বলতে পারবে, আমি কিন্তু তার সাথে একটু কম সুন্দর বলতে পারবো। তা সেইভাবে কিন্তু প্রাধান্য কিন্তু এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আসতে থাকে। সেইভাবে আমরা যে জায়গাটা আছি, খুব সুন্দর জায়গায় আছি। আমাদের কোনো রকম দুশ্চিন্তা নেই। আমরা যে এত সুন্দর একটা জায়গায় যুক্ত হয়েছি, একদম কোনো রকম দুশ্চিন্তা নেই। যদি দুশ্চিন্তা থাকতো, তাহলে কিন্তু অনেক আগে পলায় চলে যেত কোম্পানি, বা আমরাও অনেক আগে বেরোয় চলে আসতে পারতাম। বেরোয় আসার মতো সিস্টেম ছিল, আমাদের রিফান্ডের ব্যবস্থা রাখছিল। তো যখন আমরা এইগুলোই যাইনি, তখন আমরা আর কোনো দুশ্চিন্তায় থাকবো না। কোম্পানির জায়গাতে যেভাবে আসছে, খালি দোয়া করব আমরা যে সুন্দরভাবে যাতে আসে, এসে যেন আর কোন রকম কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এসে যেন কোনো জায়গাতে আর ব্যাক না হতে হয়। সেইভাবে কিন্তু প্রোডাক্ট গুলো তৈরি করতেছেন। অনেক প্রোডাক্ট কিন্তু তৈরি, সেটা আমরা বিভিন্ন ওয়েবিনারের মাধ্যমে, বিভিন্ন আপডেটের মাধ্যমে কিন্তু জানছি। সেইগুলো কিন্তু আমাদের মাঝে লাইভ করতেছেন না, কারণ যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো আগে আনবেন। কিন্তু অন্যগুলো যে রেডি হয়ে রয়েছেন, ওগুলো করবে। কিন্তু এই যে আমাদের ওখানে একটা লাইভ করার দরকার, পাবলিকলি লাইভ করার দরকার, এখানে আরো কিছু ফিচার যুক্ত করবে। আস্তে আস্তে কিন্তু কার্যক্রম চলছে। আপনারা সকলে জানেন যে কয়দিন আগে আমার যদি রিফার থাকে 1 জন, তা দেখাচ্ছিল 11 জন, বিভিন্ন রকম এলোমেলো। কিন্তু এখন একটা ক্লিন হয়ে গেছে, যে আমি যে কয়জনরে রিফার করেছি বা আপনি যে কয়জনের রিফার করেছেন, একদম পরিষ্কার ভাবে সেই কয়জনকে দেখাচ্ছেন। তাহলে ব্যাকহ্যান্ডে যদি এই সুন্দর কাজ না হতো, তাহলে এই পরিস্থিতি কিন্তু আসতো না। অন্যান্য ব্যাপারে অনেক আলোচনা, অনেক সুন্দর আলোচনা আমাদের মেন্টর স্যার সুন্দর করে আমাদের সকলকে বোঝাই দেবে, আমরা বুঝবো। আমরা খালি আমাদের অনৈতিক কোনো কাজ করব না, নেগেটিভ কোনো আলোচনা করব না, নেগেটিভ কারোর কেউ লেখালেখি করব না। কারণ সবাই যখন সমান,
তার আপনি আমাকে নেগেটিভ বলে আপনার খালি খালি মনটা আমার কাছে খারাপ করে দিয়ে আপনার কোনো লাভ হবে না। সেইভাবে আমরা সকলে কিন্তু একটা সুন্দর অবস্থানে আছি, সুন্দর সিচুয়েশনের মধ্যে আছি। এইভাবে আমরা যদি থাকতে পারি, এইভাবে চলতে পারি, আমরা ভালো জায়গায় আছি। আর আমরা ভালো জায়গায় থাকা মানে আমাদের পরিবার ভালো থাকবে, আমাদের সমাজ ভালো থাকবে, আমাদের দেশ ভালো থাকবে, আমাদের বিশ্ব ভালো থাকবে, আমাদের কোম্পানি তো ভালোই থাকবে। এই ভালোগুলো নিয়ে আমরা চিন্তা করি। জিএল মাছ আমরা জিয়েই, মাঝে মাঝে দেখবেন যে আমরা বাড়ি জিএল মাছ জিয়েলি পানি পাল্টাই। সেইভাবে আমরাও এই যে নতুন নতুন কিন্তু যেসব পপ আপ পাচ্ছি, আপডেট পাচ্ছি, আমরাও কিন্তু তাজা হচ্ছি। সেই কারণে সবাই তাজা হওয়ার লক্ষ্যে থাকেন, আমাকেও তাজা হওয়ার জন্য দোয়া করেন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভাগবতী। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সিরাজুল স্যার আপনাকে। আপনি প্রতিনিয়ত বলার কাতারে থাকেন এবং আপনার থেকেও আমরা অনেক কিছু শিখি। সত্যিই তাই, মানুষ চেষ্টা করলে কি না পারে, আমাদের সিরাজুল স্যারকে দেখেও কিন্তু সেটা শেখা যায়। স্যার কিন্তু দারুণ ভাবে এগিয়ে আসেন, সেটা উনি হ্যান্ড রাইজের মাধ্যমেই হোক, আনমিউট করেই হোক, উনি কিন্তু এগিয়ে আসেন। এগিয়ে এসে টপিকের ওপর যেমন টপিক থাকে তেমনই সেই টপিকের ওপর খুব সুন্দরভাবে বলেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সেইভাবেই থাকুন আমাদের সাথে আনন্দের সঙ্গে। এগিয়ে যাচ্ছি নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। তার আগে বলি, আমরা আজকে ওয়েবসাইটটি দেখলাম, আজকে নতুন ওয়েবসাইট এবং কালকে 360 আপডেটে একটা জিনিস বুঝতে পারছি, আপডেটটা পড়ছিলাম যখন, যে এটাও আমাদের বলা হচ্ছে যে কোনো মানুষ যখন নিজের মানে অস্তিত্ব ছেড়ে বেরিয়ে যায়, তখন সেই মানুষটা কিন্তু নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু আমাদের অনপ্যাসিভ বলছে যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারে যে মানুষ, সেই মানুষ কিন্তু অনেক লোককে উৎসাহিত করতে পারে। অর্থাৎ আমিত্ব বোধ থেকে যদি আমরা সরে থাকি, তাহলে কিন্তু আমরা সবারই মাঝে মিশতে পারবো এবং সবারই সাথে থাকতে পারবো আর সবাইকে উৎসাহিত করতে পারবো। তাই সেই জায়গাটা কিন্তু আমাদের ফাউন্ডার পজিশনকে, আমাদের ফাউন্ডিং মেম্বারকে আমাদের নিতে হবে এবং সেই জায়গাটায় পৌঁছতে হবে। কারণ আমাদের হাত ধরে প্রত্যেকটা মানুষ এক একটা জেনারেশন, এক একটা ভবিষ্যৎ দেখতে চলেছে। সেই জায়গাটা থেকে নিজের জায়গায় শুধু দাঁড়িয়ে থাকলে হবে না, নিজের অহংকার বোধকে নষ্ট করে দিয়ে, আমাদের আমিত্ব বোধকে সরিয়ে দিয়ে আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে, কারণ আমরা মানবতার প্ল্যাটফর্মে এসে হাজির হয়েছি। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবেই থাকবেন। এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের মমিনুল হক স্যারের কাছে। স্যার আপনি আসুন এবং আপনার কাছ থেকে শুনবো আজকে টপিকের উপর। ওয়েলকাম। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্ট বৃন্দ এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি যথাযথ সম্মান এবং আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রেজেন্টার মিসেস ভাগবতী ম্যাম মহোদয়কে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্যের শুরুতেই বলি, আমাদের কারেন্ট যে জিনিসটা আছে সেটা আমরা গতকালকে আমরা আমাদের ওইএসে আমরা পেয়েছি, দ্যাট ইজ আমাদের পেমেন্ট প্রসেসরটা রেডি। এখন কথা হচ্ছে পেমেন্ট প্রসেসরটা কার জন্য রেডি? যারা এখনো অবধি পেমেন্ট করেন নাই তাদের জন্য, এবং যে আমাদেরকে যে জিনিসটা বলা হয়েছে যে ঠিকানাটা যেটা এটাও তাদের জন্যই। আমরা যারা পেমেন্ট করেছি তাদের জন্য কিন্তু এখন এটার ব্যাপার নয়, যারা করেছি, যারা করেননি তাদের জন্য। এবং তারা আমাদের যেটা ডাইরেকশন দেওয়া হয়েছে সেটা এখনই আমাদের এত তাড়াতাড়ি হুড়াহুড়ি করে করার কোনো প্রয়োজন নাই। আমরা ধীরে সুস্থে, যদিও অ্যাক্টিভ হয়েছে তবু আমরা ধীরে সুস্থে দেখে শুনে করব। আর এখানে আরেকটা জিনিস আছে, এখানে
আগে যেরকম কারেকশন করার জন্য একটা পজিশন থাকতো, সেটা করার কিন্তু কোনো উপায় নাই, সে ধরনের কোনো কিছু সেখানে মেনশন করা নাই। অতএব আমরা যখন ওটা পূরণ করব, খুব সাবধানতার সঙ্গে পূরণ করব এই জিনিসটাই। আর তাছাড়া আমাদের যেটা পরবর্তীতে দেওয়া আছে, সেটা আমরা আমাদের 360 যেটা আছে সেটা হচ্ছে আমরা অনতিবিলম্বে হয়তো আমরা দুবাই অফিস থেকে আমরা কোনো নতুন আপনার সুসংবাদ পেতে পারি। আমরা এই সুসংবাদের জন্য অপেক্ষা করব এবং আমার ধারণা এর পরবর্তীতে হয়তো আমাদের সিও মহোদয় হয়তো বা আসতে পারেন, আর কিংবা হয়তো কর্পোরেট একটা ওয়েবসাইট মাধ্যমে উনি আমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিতে পারেন। কারণ আমরা পেমেন্ট করেছি, আমাদের পেমেন্টে কোনো রকম আর কোনো অপশন নাই। আমাদের যখন প্যাকেজ পারচেজের ইয়েটা আসবে, তখন আমাদের জন্য আলাদাভাবে হয়তো ইনস্ট্রাকশন আসবে। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের আমরা যারা আর্লি বার্ড তাদের জন্য, আর যারা আপনার উইথড্রল দিয়েছেন তাদেরটাও এখনো পর্যন্ত সেটা হয়নি। সেটা হয়তো অনতি বিলম্বে সেই ইনস্ট্রাকশনটা এসে যাবে, কেননা আমাদের সিও মহোদয় ব্যাকহ্যান্ডে প্রচুর কাজ করছেন এবং কাজের বিনিময়ে তিনিও চাইছেন যে প্রোডাক্টগুলো আমাদের গ্লোবালি লঞ্চ হোক। অন বিহাফ অফ দ্যাট উনি কিন্তু চাচ্ছেন যে গ্লোবালি লঞ্চের আগে পেমেন্ট প্রসেসরটা ওই জন্য রেডি করলেন, যাতে করে লেন এবং দেন এবং দেওয়া এবং নেওয়ার জন্য যাতে করে আমরা প্রস্তুতি নিতে পারি এবং উনিও যেন দিতে পারেন। সেই উইথড্রল যারা দিয়েছেন তাদেরটাও দেবেন, অ্যাট দ্য সেম টাইম আমরা যারা উইথড্রল দেই নেই তাদের আপনার ওয়ালেটটাও গ্রিন হবে। এই জন্যই গ্রিন হবে যে আমাদের সিও মহোদয় ইতিমধ্যে বলেছেন আর কি, যে আপনারা দুইবার পকেটে হাত দিয়েছেন, তৃতীয়বার আপনাদেরকে দিতে হবে না। সেহেতু আমাদের যে প্যাকেজগুলো পরবর্তীতে আসবে সেগুলো কিন্তু কোনো মার্কিং করা থাকবে না, যেটা প্রথমবার আমাদের করা আছে ও কানেক্ট, কিন্তু পরবর্তীতে থাকবে না। আমাদের বিজনেসটা, ব্যবসাটা যখন আমরা পরিচালিত করব, সেই মোতাবেক আমরা আমাদের সেই প্রোডাক্টগুলো আমরা পারচেস করব এবং সেগুলোর থেকে আমরা বোনাস এবং তার থেকে, আর যাদের কোনো মনে করি কারো জিরো টিম, তারাও তখন ট্রাফিকটা পাবে, আমরাও থাকবো, সবাই ফাউন্ডিং মেম্বার, সবাই আমরা একই রকম বেনিফিট পাবো। আর যারা প্রচুর পরিশ্রম করেছেন তাদের তো তারা অ্যাডভান্স পেয়ে যাচ্ছেন কিছু, কারণ তাদেরকে যেটা ডিক্লারেশন দেওয়া ছিল 100%, পরবর্তীতে 25% সেই অনুপাতিক হারে তারা পেয়ে যাবেন। আর আমাদের যে পরবর্তীতে যেটা আসবে সেটার জন্য আলাদা সিস্টেম হয়তো আমরা এর মধ্যেই পেয়ে যাব এবং আমাদের সিও মহোদয় হয়তো বা এসে আমাদের সব জিনিস জানিয়ে দেবেন। বিদায় আমি আর বেশি করতে চাচ্ছি না। আমাদের কোম্পানি ঠিক পজিশনে আছে। আমার কোম্পানি রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিও। বিদায় আমি আর আমার বক্তব্য না দিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, সবাই সুস্থ এবং দীর্ঘায়ু থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আপনার জায়গা থেকে এসে অসাধারণভাবে বলেছেন। আমরা সত্যি সেইভাবেই থাকতে চাই, যেভাবে থাকলে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি সুন্দরতা বজায় থাকে এবং আমাদের সিস্টেমের সমস্ত কিছু বজায় থাকে, সাথে সাথে আমাদের যে চিন্তাধারা
আমাদের যে একটা ভালো চিন্তাধারা আমরা তৈরি করতে পেরেছি সেটাকেও যেন আমরা বজায় রাখতে পারি, আমরা সেই রকম থাকতে চাই, সেরকম সকলের সাথে পাশে থেকে আমরা নিজেদেরকে বজায় রাখতে চাই, এগিয়ে যেতে চাই। তা এখানে আমি পার্টিসিপেটর দেখতে পাচ্ছি না স্যার ম্যাম। কোশ্চেন মোডটা যখন আমি টাচ করছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি দুটো অপশন উঠছে, রিওপেন আর ওকে। কোনটা করলে কোশ্চেন অপশনটা যাবে সেটা যদি স্যার ম্যাম কেউ বলেন তাহলে আমার পার্টিসিপেটটা দেখতে একটু সুবিধা হয়। ওকে টাচ করেন, ওকে ওকে। ওকে করে দেন। আচ্ছা, ওকে ম্যাম। না স্যার ওকে টাচ করছি কিন্তু একই দেখাচ্ছে, ইওর অ্যাক্সেসিং কোশ্চেন। রিফ্রেশ করে আসেন, রিফ্রেশ হয়ে যাচ্ছে। আপনার ওখানে মেনশন করছে আপনি কোশ্চেন অ্যান্সার করছেন, এইটাই মেনশন। রিপ্রেস করলাম স্যার, তাও কিন্তু কিছু ইয়ে করতে পারছি না, আমি জানি না কি সমস্যা হচ্ছে। উপরে ডান দিকে ক্রস চিহ্ন নাই? ক্রস চিহ্ন উপরে ডান দিকটাই। না, কোশ্চেন মোডে যখন আমি হাত দিচ্ছি ওই রিওপেন আর ওকে আসছে। কোশ্চেন মধ্যে হাতটা দিচ্ছেন কেন? কারণ কি? আগে দিয়েছিলাম স্যার, তার জন্য আমি পার্টিসিপেটে ঢুকতে পারছিলাম না। এখন যখন ওকেটা হাত দিচ্ছি তখন কিন্তু আবার ওকে করার পরও কিন্তু একই জিনিস দেখাচ্ছে আমাকে, আমি পার্টিসিপেট পার্ট দেখতে পাচ্ছি না, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আপনারা আমায় একটু সহযোগিতা করবেন, কার হ্যান্ড রাইজ আছে একটু বলবেন, তাহলেই হবে স্যার। বিমল চন্দ্র মালাকার হ্যান্ড্রিজ আছে। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে স্যার কিন্তু আমাদের মাঝে এসে বলে গেলেন, আমরা ওই মমিনুল হক স্যারকে সর্বদা শুনে থাকি। স্যার আমাদের মাঝে এইভাবেই থাকবেন, আপনার যথেষ্ট বয়স হচ্ছে, আপনার সেই সুস্থতা বজায় রেখে আমাদের মাঝে থাকবেন। এই মুহূর্তে চলে যাচ্ছি বিমল চন্দ্র মালাকার স্যারের কাছে। স্যার আপনি আসুন, আপনার কাছ থেকে অনেকদিন কিছু শোনা হয়নি। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। থ্যাংক ইউ ম্যাম। আমি বিমল চন্দ্র মালাকার। গত দুদিন ধরে ব্যস্ততার মধ্যেই ছিলাম, কিন্তু আমি আমার সদ্য মেন্টর স্যার সজল সিংহ রায়ের ফেসবুকে লাইভ শুনেছি এবং সুন্দরভাবে আজকে আমি একটা সন্ধ্যাকালীন এই ওয়েবিনারটায় যুক্ত হয়েছি। আপনাদের প্রত্যেককে আমার হোস্ট, কো হোস্ট এবং উপস্থিত পার্টিসিপেন্ট প্রত্যেককে আমি আমার অন্তরের ভালোবাসা জানাচ্ছি, প্রীতি ও অভিনন্দন জানাচ্ছি। সুন্দরভাবে আমি দুজনের কথাই শুনলাম, নেটের কারণে ঢুকতে পারলাম না প্রথমে। সিরাজুল ইসলাম এবং আমার শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা মমিনুল হক সাহেবের কথা শুনলাম। সুন্দরভাবে তারা ব্যাখ্যা করলেন, চাওয়া পাওয়ার ব্যাপারটা সুন্দরভাবে আলোচনা করলেন। সেটা আমরা সকলেই জানি। গতকাল 360-তে প্রায় 10,000 জন উপস্থিত ছিলাম। সবাই আমরা জানি গতকালকে কি ঘটনা হয়েছে এবং তার ব্যাক অফিসে চলে এসছে, সেটাও আমরা বাংলাকরণ করে শুনলাম, পড়লাম, দেখলাম। যাই হোক, যেভাবেই আমাদের যে ব্যাক অফিসে কাজ হচ্ছে, আমাদের বিভিন্ন ভাবে টেক টিমরা যে কাজগুলো করে যাচ্ছে, একটার পর একটা সুখবর আমাদের সামনে উপস্থিত হচ্ছে এবং বিভিন্নভাবে যে অসুবিধাগুলো এতদিন ছিল সেই অসুবিধাগুলো সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং সমাধান
একটার পর একটা হচ্ছে, এটা আমাদের কাছে একটা বড় আনন্দের খবর। আমরা যে যতটুকু করেছি আমরা ঠিক তার ততটুকুই আমরা পাবো, এটা নিশ্চিতভাবেই বলা যায়। আমাদের পরিশ্রম যে যেরকম ভাবে করেছেন সেটা বৃথা যাবে না। আমাদের কোম্পানি যে লিগালিটি বজায় রেখে কাজ করে চলেছেন 200+ বা দেশে সমস্ত জায়গায়, প্রতিটা জায়গাতে হচ্ছে বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে, না হওয়ার কোনো কারণ নাই, কারণ এক এক দেশের এক এক রকম প্রশাসনিক ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা বিভিন্ন রকম। এই সমস্যাগুলো সমাধান করে সেটাকে একটা জায়গায় নিয়ে আসাটা খুব একটা সহজ কাজ নয়, সেটা আমরা বুঝি। ইন্ডিয়ানের ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে যে খুব শিগগিরই আমাদের ইউপিআই এর মাধ্যমে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে হচ্ছে আমরা লেনদেনটা করতে পারবো। যা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে প্রসেসিং, পে আউট প্রসেসিং বা পে ইন প্রসেসিং, তার মধ্যে পে ইনটা চালু হয়েছে। অনেকে যারা ও কানেক্ট এখনো বাই করেননি তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে করবেন, কিন্তু পে আউট প্রসেসিংটা এখনো সেইভাবে চালু হয়নি। যারা ও কানেক্ট এখনো বাই করেননি তারা এই মধ্যে আপনারা করতে পারবেন, এটাই বলতে চাইছে। তার সাথে সাথে আমাদের প্রোফাইলে যে ফর্মটা দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রেও আমাদের সজল স্যার খুব সুন্দরভাবে গতকালই দেখিয়েছেন, ইসের মাধ্যমে, স্ক্রিনশটের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখিয়েছেন যেখানে যেখানে সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে ফিলিং করা যায় সেগুলো তিনি ভালো করে বুঝিয়েছেন এবং আগামী দিনে আবারও নিশ্চয়ই তিনি দেখাবেন। এখনই সেটা ফিল আপের প্রয়োজন নেই, একথাও বলা হয়েছে, এবং একটু ধৈর্য ধরে সেগুলো আমাদের পরপর করতে হবে। তো এই যে প্রতিনিয়ত আমরা আপডেট গুলো পাচ্ছি, কোম্পানি যে এগিয়ে যাচ্ছে, এটা আমাদের তো আর কোনো মানে ভাবনার কোনো কারণ থাকে না বা বিরূপ মন্তব্যের কোনো কারণ থাকে না, কিন্তু তাও হচ্ছে অনেকে অনেক রকমের কথা বলেন। তা সেই বলাবলির ক্ষেত্রে আমি বলবো যে সেটা যেন না হয়, সেটা না করাই ভালো। আমরা প্রত্যেকেই হচ্ছে সবার সঙ্গে থাকছি, জানছি, বুঝছি এবং প্রত্যেকেই আমরা এখান থেকে নলেজেবল হচ্ছি। আর আপনি ভগবতী ম্যাম যে কথাগুলো বললেন যে আমিত্ব বাদ দিয়ে আমাদের সকলের কথা চিন্তা করাটা হচ্ছে আমাদের আগামী দিনের কাজ। আমরা সকলে একই পরিবারের লোক, আমরা মনে করি সেই হিসাবে আমরা হচ্ছে সবাই একসাথে এক পাশে থাকবো। আমি আপনাদের সকলকে ধন্যবাদ দেওয়ার জন্যই আমি হ্যান্ড রাইজ করেছি এবং সবার সঙ্গে একটু শেয়ার করেছি। আপনাদের প্রত্যেককে সুস্থতা কামনা করছি এবং আপনারা রয়েছেন এবং আমিও আপনাদের সঙ্গে আছি, থাকবো। এবং সদস্যের লাইভ অনুষ্ঠান সত্যি মুগ্ধ করে এবং আমাদের কল্পনা ম্যামও দেখছি লাইভে আসেন খুব সুন্দরভাবে। এটাও একটা ভালো প্রোগ্রাম আমাদের ক্ষেত্রে, আমরা মানে অতি সহজেই আপডেট গুলো আমাদের স্যারের মুখ থেকে, ম্যামের মুখ থেকে জানতে পারি, এটাও আমাদের একটা বড় পাওনা। যাই হোক, প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। থ্যাংক ইউ ম্যাম। ওভার টু ভগবতী ম্যাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। অনেকদিন ছাড়া হয়নি, স্যারের কাছ থেকে শুনে সত্যিই ভালো লাগছে। আপনাদের মতো মানুষ থাকেন বলে আমরা দারুণ ভাবে আপনাদের কাছ থেকে শিক্ষাও পাই এবং সচেতন হই। তার সাথে সাথে আপনাদের যে এগিয়ে আসার প্রয়াস সেটা কিন্তু আমাদেরকে অনেকটা মুগ্ধ করে। থ্যাংক ইউ স্যার, এভাবেই থাকবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি এগিয়ে যাচ্ছি নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। আজকে আমরা, কালকে যেমন আমরা পপ আপ পেয়েছি সেখানে একটা আনন্দের দিন, তার সাথে সাথে আজকে আমরা শুনতে পাচ্ছি বা আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে বলে দিচ্ছে যে আজকে আমাদের সেই
ওপি মিশন সাকসেস ফ্যামিলির আরেক ম্যাম আমাদের মাঝে থাকেন সর্বদা, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে সুন্দরভাবে এগিয়ে রাখেন, এগিয়ে থাকেন। আমাদের কল্পনা দাস ম্যাম, আজকে ওনার জন্মদিন, তাই ওনার জন্মদিনে আমরা প্রত্যেকেই সেই উইশটা করব আর আনন্দ একে অপরের সঙ্গে শেয়ার করব, একে অপরের সঙ্গে ভাগ করে নেব, নিয়ে আমাদের মিটিংটাকেও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। আজকে আমাদের কল্পনা দাস ম্যামকে জানাই আমি আমার পক্ষ থেকে হ্যাপি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ম্যাম, আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি সর্বদা আমাদের মাঝে থেকে আমাদেরকে সাথে পাশে নিয়ে চলুন সেই কামনা করি, এবং আপনি আপনার যে মনের ইচ্ছা সর্বদা পূরণ করুন, ঈশ্বরের কাছে সেই কামনা রাখি। ঈশ্বর আপনাকে সর্বদাই সাথ দিক, এবং আপনি আমাদের মাঝে থেকে বড় দিদি হয়ে আমাদেরকে আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন। আপনার জন্য আমরা মঙ্গল কামনা করব, এটাই কামনা করব, করে এগিয়ে যাব। থ্যাংক ইউ। চলে যাব নেক্সট কোন স্যার ম্যামের কাছে। আমি কিন্তু এখনো পার্টিসিপেট দেখতে পাচ্ছি না, স্যার ম্যাম যদি আমাকে একটু সহযোগিতা করেন। কল্পনা ম্যাম হোক, অন্য কোনো স্যার ম্যাম যেনারা আছেন। পার্টিসিপেট দেখার যে যে আপনার এটা আছে সেটা কাজ করছে না, সেটা হলেই আপনার নাম উল্লেখ করা হচ্ছে। কল্পনাটা আপনার ম্যাম আমার কাছে আপনার নামটা উল্লেখ প্যানেল করা হচ্ছে, নেই ম্যাম, কোশ্চেনের আমার অ্যান্সারে কাছে বসে প্যানেল আছে। লিস্ট নেই। আমি তো আপনাকে হেল্প করতে পারছি না, কারণ আমাদের মেসেজ অপশনে আপনার এই হ্যান্ড রাইজটা দেখাবে না। সরি ম্যাম। ম্যাম কি ব্যাপারটা হলো বুঝতে পারছি না, আমার সমস্যা, আমি দেখতে পাচ্ছি না পার্টিসিপেট, অথচ আপনারাও দেখতে পাচ্ছেন না, বিষয়টা কেমন হলো? আমাকে আপনি কো-হোস্ট দিয়েছেন, ওই জন্যই হয়তো আমি দেখতে পাচ্ছি না। আমরা কেউই দেখতে পাচ্ছি না। ওহো, না না, দেখা কিন্তু যাচ্ছে, আমার প্রথম দেখা যাচ্ছে। অবস্থায় তো আমার ঠিক ছিল। আছে, আমি 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 বলে দিচ্ছি, দেখা যাচ্ছে। আমি হয়তো হোস্ট আছি বলে হয়তো সম্ভব, বা কল্পনা ম্যাম কি বলবো, আপনি আপনার মোবাইলটা যদি রোটেট মুড করেন, মানে ঘুরিয়ে দেখার যে মুডটা করেন, মুডটা করলে কিন্তু আপনি পার্টিসিপেট দেখার অপশনটা পাবেন। রোটেট মোবাইলটাকে যদি আড়াআড়ি ধরা যায়, যে রোটেট অপশনটা অন করুন, দেখবেন নিচে পার্টিসিপেন্টের যে চিহ্নটা, সেই চিহ্নটা পাবেন। তা যাই হোক, হতে পারে সমস্যা, ইন্টারনেটের হতে পারে সমস্যা, আমাদের ডিভাইসে, তাতে কোনো অসুবিধা নেই। তো চলুন আমরা চলে যাব আমাদের আগামী পর্যায়ের দিকে। হ্যান্ড রেজ যারা করেছিলেন তারাও মোটামুটি বলে ফেলেছেন। যারা আনমিউট আছেন একটু মিউট করে নেবেন। তা চলে আসলাম আমি আপনাদের সামনে, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে। আশা করি প্রত্যেকে আপনারা দারুণ আছেন, দারুণভাবে উদ্বুদ্ধ আছেন, আর দারুণ একটা আনন্দের মধ্যে আছেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে প্রত্যেকবার আমরা মিস্টার অ্যাশকে যদি 360-তে না পাই, আমাদের মনের মধ্যে একটা কষ্ট, একটা দুঃখ, একটা কাজ করে। বাট এবার মুমিনুল হক স্যার মিউট করুন, মিউট করে দিয়েছি। তো সেই জায়গা থেকে বলবো যে এখানে মিস্টার অ্যাশের না আসাটা কিন্তু আমাদের কাছে খুব বেশি কষ্টকর হয়নি, মন খারাপ করেনি, একটাই কারণে যে আমরা কিন্তু বেশ কিছু মানে ইনফরমেশন অলরেডি পেয়ে গেছি দেখতে, যেগুলো ভিজিবল, বা যেগুলো ভিজিবল নয় সেগুলো কিন্তু আমরা আগামী দিনে দেখতে পাবো। আর সত্যি তাই, অনেক স্যার ম্যামরা যারা বিশিষ্ট মানুষ, যারা লিডার বলি আমরা, যারা ইন্টারন্যাশনাল লিডার, যাদেরকে আমরা একটু আধটু ফলো করি, তারাও কিন্তু বলছে যে আমরা ইকোসিস্টেমের ভেতরে আমাদের যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসের মধ্যে কিন্তু কিছু পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করব বা লক্ষ্য করতে পারবো, হয়তো এখনই নেই, সেটা কার্যক্রম কিন্তু চলছে। যেমন আমরা দুপুরবেলাতে যখন লাইভে ছিলাম তখন একটা প্রশ্ন এসেছিল যে আমাদের পপ আপ, যেটা আমরা ইকোসিস্টেমে প্রবেশ করার পর যে পপ আপটা আমরা দেখতে পাচ্ছি গতকালকের থেকে, যে পপ আপটাতে আমরা দেখতে পাচ্ছি কিছু স্যাম্পল ট্রানজাকশনের রিপোর্ট ওখানে দেওয়া হয়েছে। যে ট্রানজাকশন মিন যখন কোনো পারচেজ হচ্ছে তখন কিন্তু সেখানে আমাদের
যে ব্যাংক থেকে যে মেসেজগুলো আসে ভিসা কার্ড বা মাস্টার কার্ডের, এই দুটো অংশ কিন্তু ওখানে দেখানো হয়েছে। তো কোনো একজন বন্ধু প্রশ্ন করলেন যে এখানে কি তাহলে স্যার 200 যে দেওয়া হচ্ছে, $200 কাটার কথা বলা হচ্ছে, ইউএসডি 200, যেটা বলছে ডেবিটেড বলি বা সেখানে স্পেন্ড বলি, দুটোই একই ব্যাপার। তো সেখান থেকে ব্যাংক যেটা দিচ্ছে সেটা 200 কেন দিচ্ছে দুটো জায়গাতেই? যেহেতু এটা স্যাম্পল একটা ট্রানজাকশন, আমি বলবো এই মুহূর্তে আমরা চেষ্টা করলেও কার্ডের মাধ্যমে কিনতে কিন্তু পারছি না, কার্ডের মাধ্যমে প্রোডাক্টটা কিনতে পারছি না। বাট কালকে কিন্তু আমি একটা জিনিস দেখিয়েছি, সেখান থেকে একটুখানি বুঝতে পারছি যেটা, যে যখন আমরা পারচেজ করতে যাচ্ছি, আমি তো কালকে দেখাচ্ছিলাম একটা কাস্টমার আইডি থেকে, তো তার তো পারচেজ করা নেই। সেখানে যখন পারচেজ করতে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যে মানে সব লাস্টে গিয়ে প্রথমে তো আমাদের ডেফিনেটলি আমাদের প্রত্যেকেরই তো বিলিং অ্যাড্রেস ফিল আপ করতেই হবে, এবং যখন আমরা কিনতে যাচ্ছি তখনও কিন্তু কোনো অপশন দিচ্ছে যে বিলিং অ্যাড্রেসটা কি ঠিক আছে নাকি ভুল, ঠিক থাকলে প্রসিড করতে হবে আর না হলে ক্যান্সেল করতে হবে। তো আমি প্রসিড করে যখন গেছিলাম তখন ওখানে কিন্তু ক্যাপচার বসানোর জায়গা ছিল, তো ক্যাপচার বসানোর পরে ওটা ওকে হয়ে গেল, দেন এখানে কিন্তু আমার পেমেন্টের যে অপশনটা যাওয়ার কথা সেখানে গিয়ে কাজ করছিল না। আমি কালকে বলছিলাম যে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হয়, বাট এটা ঠিক যে আমরা কিন্তু এখনো সাবস্ক্রিপশন দিতে কিন্তু পারছি না। সাবস্ক্রিপশন দেওয়ার আগে ওখানে কার্ডের মাধ্যমে আমি যাইনি, আমি কার্ডের মাধ্যমে গেছিলাম বা ব্যাংক সিস্টেমে, আমি কিন্তু ক্রিপ্টোর মাধ্যমে ট্রাই করিনি। তো ওখানে গিয়ে দেখলাম লাস্ট অব্দি কিন্তু সবটাই যাচ্ছে, পরে কিন্তু সাবস্ক্রিপশন দেওয়ার যে ব্যাপারটা, ব্যাংক থেকে যে টাকাটা কাটবে, আমি যে কার্ড নাম্বার ইনপুট করব সেটা কিন্তু কাজ করছিল না। কিন্তু ভালো করে মনে করে দেখুন, যখন আমি অ্যাড মানি করছিলাম, অ্যাড মানি ওখানে $100 আমি যেমন $1000 দিয়ে কালকে করছিলাম, তো ওখানে যখন আমরা যাচ্ছি প্রসিডিওর মেনটেন করছি, তখন কিন্তু আমার কার্ড নাম্বার পর্যন্ত গেছিল। আপনারা যদি ইউটিউবে আমাদের ভিডিওটা দেখতে পারেন, পরে দেখবেন ওই অংশটুকুটা, সেখানে কিন্তু কার্ড অপশন পর্যন্ত গেছিল, যে কার্ড নাম্বার, সিভিভি নাম্বার, এক্সপায়ারি ডেট যেগুলো থাকে, এক্সপায়ারি সাল, এগুলো পর্যন্ত গেছিল। কারণ ওখানে যদি কার্ড নাম্বারটা দিয়ে দিই তাহলে কিন্তু অ্যাড হবে। এবার আমার উত্তর সেই ব্যক্তিটার জন্য বা আমাদের সবার জানা উচিত যে আমরা কিন্তু মার্চেন্ট লাইভ হয়ে গেছে, মার্চেন্ট লাইভ না হলে কিন্তু ওখানে মানে অ্যাড মানিতে ওই কার্ড অপশনটা পর্যন্ত আসতো না, বা যেটা আমাদেরকে পপ আপে দেওয়া হয়েছে অ্যাজ এ স্যাম্পল হিসাবে ট্রানজাকশনের, সেখানে কিন্তু ওইটা দেখাতো না। তার মানেটা কি, $200 দিয়ে অ্যাড মানি করে ওটা কিন্তু করা হয়েছে। অ্যাড মানি তো বলে ওটাকে নাকি, অ্যাড ফান্ড বা অ্যাড মানি সামথিং কিছু একটা বলে ওখানে, যেটা আমরা দেখতে পাই। নিশ্চিতভাবে আমরা হয়তো একটু ভুল হচ্ছে, অ্যাড মানি না অ্যাড মার্ক কি লেখা থাকে, আমি একটুখানি দেখে নিচ্ছি, সেকেন্ড, জাস্ট এ মিনিট। আচ্ছা, একটুখানি দেখে নিচ্ছি। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, কি ব্যাপারটা হলো? আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে মানে হ্যাঁ, ওই যে ওয়ালেট, প্রথমে যেটা আমরা অংশ দেখতে পাই, ওয়ালেট 1 কয়েন ইজ ইকুয়াল টু 1.00 USDT, তার পাশে একটা প্লাস চিহ্ন থাকে, মাই ওয়ালেট একদম প্রথমেই যেটা আসে, সেখানে দিয়ে যদি আপনি অ্যাড করতে যান, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন $100 হচ্ছে মিনিমাম, 100 থেকে আপনি ম্যাক্সিমাম যা কিছু করবেন। এখানে $200 দিয়ে যদি আপনি ট্রাই করে দেখেন, কার্ড নাম্বারটা ইনপুট করবেন না, দেখবেন আপনার কিন্তু কার্ড নাম্বার পর্যন্ত নিয়ে যাবে। তার মানেটা হচ্ছে কি, প্রসেসর কাজ করছে। আমি যদি মনে করি যে আমি কিছু অ্যাড করে রাখবো আমার ওয়ালেটে, পরবর্তীতে কি হয়, যখন আমরা সাবস্ক্রিপশন দিতে যাই তখন দেখি না যে আমাদের ওয়ালেটে ছিল 107, 97 প্লাস 10, 107, ওই 107 আমাদের প্লাস করে পরে আমাদের কিন্তু 143 আমাদেরকে কিন্তু দিতে হয়েছিল। তো এইভাবে যদি আপনি 143 বা $200 যদি আপনি অ্যাড করে রাখেন, ব্যাংক থেকে টেনে রাখেন, ওখানে রাখতে পারেন, সেই অপশনটা কিন্তু খুলে দিয়েছে। কিন্তু সাবস্ক্রিপশন আমরা দিতে পারবো না এখনই, কারণ সাবস্ক্রিপশনের যে সুইচটা, সাবস্ক্রিপশনের যে আমাদের যে মান্থলি কত, ইয়ারলি কত, যেমন আমরা দেখতে পেয়েছি, আমরা যারা ফাউন্ডিং মেম্বার যারা দিয়ে ফেলেছি, দেখুন ওই জায়গাটা কিন্তু ইনভিজিবল, অর্থাৎ ওখানে ভিজিবল হচ্ছে বাট ওটাকে টাচ করতে পারছি না, ওটা কাজ করছে না। তো সেম ভাবে আমাদের মনে হয় যে নতুন যে আমাদের সাবস্ক্রিপশন বেস তৈরি করা হচ্ছে, কি কি সাবস্ক্রিপশন হবে, আগেরটাই হবে কিনা বা নতুন কিছু হবে কিনা, কারণ আগে ছিল 375,
তার মধ্যে 50 মানে কেটে দেওয়া হয়েছিল, ডিসকাউন্ট করা হয়েছিল, তারপরে এটা ওটা যাই হয়েছিল যে $200 ছিল, এবং $200 থেকেও আমাদের 10 ছিল যেহেতু, তাহলে ওখানে আমরা 190 জমা দিচ্ছিলাম। ঠিক আছে, তো সেই যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের কাজ করছে না। তার মানে কিন্তু আমরা কিন্তু প্রোডাক্ট বাই কিন্তু করতে পারছি না। বাট যে কথাটা বলা হচ্ছে যে লাইভ হয়েছে আমাদের অনেকে বলছে যে লাইভ যদি হলো মার্চেন্ট, তাহলে পরে আমাদের প্রোডাক্ট কিনতে পারছি না কেন? এই যে ট্রানজাকশনটা ওখানে দেখানো হয়েছে, এটা অ্যাড মানি, বা ওই যে মানিটা ওয়ালেটে যখন আমরা অ্যাড করছি সেই অংশটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। অ্যাড ও কয়েন, সরি অ্যাড মানি তো আর বলা যায় না, কারণ নন প্যাসিভ মানি বলে কোনো ব্যাপার নেই, মানি উচ্চারণটাই কোনো জায়গায় থাকবে না। তো সেখানে কিন্তু মাই ওয়ালেটের যে অ্যাড ও কয়েন, এই অ্যাড ও কয়েনটা আপনি ওখানে যোগ করতে পারেন, সেটাই কিন্তু ওখানে দেখানো হয়েছিল। তো এই যে অ্যাক্টিভিটিটা ওখানে শুরু হয়েছে, পরবর্তীতে আমাদের যে বলা হচ্ছে যে আমরা মার্কেট প্লেসটাকে বারবার ফলো করব, মার্কেট প্লেসে কিন্তু প্রোডাক্ট আসবে। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোডাক্ট লিস্ট এখানে কিন্তু আমাদের ও ট্র্যাকারটা কিন্তু নেই। কোন প্রোডাক্ট লিস্ট? যেমন যে প্রোডাক্ট লিস্টে আমরা যখন ড্যাশবোর্ডে টাচ করি, ড্যাশবোর্ডে টাচ করার পর ও ফাউন্ডার, ও মেল, ও নেট, ও ট্রিম, তার পাশেই কিন্তু আমাদের ছিল, বা তারপরে ছিল আমাদের কিন্তু ও ট্র্যাকার, তার আগে বা পরে আমাদের ছিল ও কানেক্ট। ও কানেক্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদিও ও কানেক্ট আজকে 0 ডে, আবার দুদিন থেকেই কিন্তু আমাদের 0 ডে হয়ে আছে, কিন্তু আমাদের কিন্তু ও ট্র্যাকার দুদিন থেকেই কিন্তু 0 ডে হয়ে আছে। সে কিন্তু এক্সটেন্ড কিন্তু এখনো কিন্তু কোম্পানি কিন্তু করেনি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 7 ডেজের যে জায়গাটা আছে, 0 ডেতে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। ঠিক, আবার যদি আমরা ও কানেক্টকে দেখি, ও কানেক্টেড এখানেও কিন্তু আজকে কিন্তু আমাদের কিন্তু কি আছে, আমাদের এখানে কিন্তু ও কানেক্ট কি বাড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি দেখলাম বাড়িয়ে দেওয়াতে 10 ডেজ লেফট দেখাচ্ছে। আমাদের কিন্তু জুলাইয়ের 1 জুলাই পর্যন্ত একটা এক্সটেন্ড, এই জাস্ট কিছুক্ষণ আগে বা 2 ঘন্টা আগে হয়তো করা হয়েছে, দুপুরে দেখছিলাম সেটা হয়নি। তো যাক, এই এক্সটেন্ড হওয়াটা কিন্তু বিরাট বড় ব্যাপার কিছু না, বিরাট খারাপ ব্যাপার কিছু না। এটা নিয়ে আমরা জানি যে ওটা অটোমেটিক্যালি কিন্তু ওটাকে 10 ডেজ বাড়বে। কিন্তু ও ট্র্যাকারকে যেহেতু ওখান থেকে তুলে দেওয়া হয়েছে, ও ট্র্যাকার নেই, তার মানে আমাদের কাছে কিন্তু হতে পারে 10 ডেজ যতই এক্সটেনশন হোক, আমাদের ওখানে কিন্তু সাবস্ক্রিপশনের যে অ্যামাউন্ট সেটা চলে আসবে, কত টাকা, কত মান্থলি, কত ইয়ারলি আমাদের যে দিতে হবে সেটা চলে আসতে পারে। বাকি যে প্রোডাক্টগুলো আছে, যেটার জন্য সশব ব্যস্ত কোম্পানি, যারা ম্যানেজমেন্টের, যারা বড় জায়গাতে আছেন, মার্কেটিং লেভেলের বা আরো বড় লেভেলে, তারা কিন্তু চাইছে যে এই মুহূর্তে তাড়াতাড়ি এই প্রোডাক্টগুলো এলে পরে ভাইরাল হয়ে যেতে পারে, সেগুলো আসার একটা জায়গা কিন্তু আসছে। শুধুমাত্র ও কানেক্টই আসবে, আবার এটা ভাবা দরকার নেই ও কানেক্টের সাথে আরো কিছু প্রোডাক্ট আছে যেটা হয়তো জানিও না, যার সাবস্ক্রিপশনের কথাই আমাদের মনের মধ্যে এখনো নেই, সেটাও কিন্তু আমাদের ওখানে অ্যাড অন হতে পারে। যার জন্যই কিন্তু বলা হচ্ছে অল টাইম আমরা কিন্তু দেখবো মার্কেট প্লেসটা দেখলে কি হবে, আমরা ইমিডিয়েটলি সেটাকে কিন্তু যদি ইনস্ট্রাকশন থাকে, যদি সেটা ভিজিবল হয়, সেটাকে যদি মানে পারচেজ করতে বলে, সেটাকে কিন্তু আমরা করতে পারবো। মানে যত ডিলে করব, আমরা তো দেখেছি যত ডিলে তত কিন্তু আমার ট্রাফিক আসাতে গন্ডগোল হতে পারে, যত তাড়াতাড়ি করবো আমার ট্রাফিক কিন্তু আসতে পারে। কারণ আমরা জানি যে গতবার যারা আমরা বিশ্বাসের সাথে আমরা মানে প্রোডাক্টটাকে বাই করেছিলাম, তাদের জন্য কিন্তু 16 জানুয়ারি পর্যন্ত একটা বর্ডার লাইন করে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে কিন্তু ফার্স্ট সার্কেল যে বিষয়টা বারবার বলা হতো, সেটা কিন্তু ঘটবে, দেন আবার কিন্তু সেকেন্ড সার্কেলে বাকিদের ঘটবে। তা আমরা অল টাইম ফার্স্ট সার্কেলে কেন থাকবো না? ব্যবসা যখন করব তখন আমরা প্রথম লাইনে কেন থাকবো না, দ্বিতীয় লাইনে কেন আসবো, দ্বিতীয় অপশনে কেন যাবো? যার জন্য আমাদের কিন্তু মার্কেট প্লেসটা দেখতে হবে, আর নিঘাত বিভিন্ন মিটিং এর সাথে যুক্ত থাকতে হবে। মিটিং এ যদি যুক্ত থাকা যায়, যেমন এখনই আমি যেটা দেখলাম এখনই মানে লাইভ, যেখানে কিন্তু ওখানে আরো 10 ডেজ এক্সটেনশন করা হয়েছে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু 1 জুলাই 2024 পর্যন্ত করা হয়েছে। এটা চাপের কিছু নেই, এটা আমি বলবো এটা চাপের কিছু নেই, কতদূর পর্যন্ত যাওয়ারও কোনো গল্প নেই। ওটা অটোমেটিক্যালি, যেহেতু প্রোডাক্টটাকে তো আমাদেরকে চালাতে হবে, ও ট্র্যাকার কতজন চালায়, আমাদের তো ও ট্র্যাকারের প্রয়োজনই তো নেই, কারণ আমাদের কাছে কিন্তু নিজস্ব কোনো আলাদা ওয়েবসাইট নেই, তাই না? সেই জন্য আমরা করতে পারি না। ওয়েবসাইট আছে যাদের পার্সোনাল ওয়েবসাইট, তারা সেটাকে দিয়ে করছে, টেস্ট করছে। কিন্তু আমাদের যে ও কানেক্টেড যে মিটিং, এই মিটিংটাও তো বন্ধ হয়ে যাবে যদি 0 ডেজে কন্টিনিউ থেকে যায়। আজকের ডেটটা 0 ডে, কালকে তো মাইনাস হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের মিটিং কিন্তু আমরা করতে পারবো না। সারা দিনে গোটা পৃথিবীব্যাপী কাস্টমার থেকে শুরু করে আমাদের ফাউন্ডিং মেম্বাররা যেভাবে মিটিংটা হচ্ছে, এটা কিন্তু স্টপ হয়ে যাবে। স্টপ যাতে না হয় সেটা কিন্তু 10 ডেজ এক্সটেনশনটা ওই জন্য করা। তার মানে এটা হওয়ার দরকার নেই, তাহলে কি স্যার আবার 10 দিন? না, এটা ভেবে কোনো মানে লাভ নেই, এটা ভেবে কষ্ট পায় কোনো লাভ নেই। কারণ মিস্টার অ্যাশ আজকে 360-তে না এলেও, গতকালকে 360-তে না এলেও, উনি নিশ্চিতভাবে
বড় কিছু অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্যই কিন্তু তার প্রিপারেশন হয়তো বা দু একটা পার্ট বাকি আছে বলে উনি হয়তো আসেননি, বাট এটা শিওর যে উনি কিন্তু সংযোগ শুরু করে দিয়েছেন। এই যে বিলিং অ্যাড্রেস, এই যে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টের মধ্যে অন্যান্য যে ব্যাপারগুলো ঘটবে বা পপ আপ অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্চেন্ট যে কাজ করা শুরু করেছে, আমরা অ্যাড ও কয়েন করতে গিয়ে দেখছি যে হ্যাঁ মার্চেন্ট ওখানে দেখছি। তো এই যে ব্যাপারগুলো তো ঘটছে, এবার শুধুমাত্র সাবস্ক্রিপশন যে মানে রেটটা, অ্যামাউন্টটা কত হবে এটা ফিক্সড হয়ে গেলে এখানে কিন্তু ইনপুট হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি না ঠিক, কিন্তু আমার মনে হয় যে কারণে লিডাররা বলছে যে মার্কেট প্লেসটাকে ফলো রাখবেন, আমার মনে হয় ওখানে ভিজিবল হয়নি এখনো, বাট ওখানে কিন্তু ইনপুটের কাজ কিন্তু চলছে। আর ইনপুট মানে কিন্তু মানে ধরে এনে বসিয়ে দিলটা তা নয়, এটা কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড অন করা মানে বিভিন্ন ভাবে কোডিং ফোডিং করে এখানে কিন্তু আনা হয়, কোডিং করতে হয়, তো সেটার কাজও নিশ্চয়ই চলছে। এবার আরেকটা প্রশ্ন, যে অনেকে কিন্তু প্রশ্ন মনের মধ্যে করছেন যে আমাদের তো চলে এসছে ফান্ড, এটাও আমরা শুনেছি আমাদের ফান্ড এসলো, তাহলে পরে আমাদের এখনো পর্যন্ত উইথড্রল প্রসেসটা কেন আসছে না, এটা আমরা যেমন ভাবছি সেম ভাবে এটা কিন্তু কোম্পানি করে যাচ্ছে। যেটা আগেও আমরা বলেছিলাম যে ভেরিফিকেশনটাও কিন্তু চলছে, ভেরিফিকেশনটা কিন্তু চলছে না তা নয়, একের পর এক কিন্তু যাদের ভেরিফিকেশনে আটকে যাচ্ছে, কি ভেরিফিকেশন যেটা আমরা উইথড্রলে দিয়েছিলাম সেটা কিন্তু একের পর এক কিন্তু মেসেজ আসছে, প্রত্যেকেরই মেল আসছে, দু চারটের রিপোর্ট আমি কিন্তু পেয়েছি, একটা আমি নিজে ব্যক্তিগত দেখেছি, আরো 3 জনের কিন্তু আমি পার্সোনালি শুনেছি। তো সেই জায়গা থেকে ভেরিফিকেশনটা কিন্তু আটকে নেই, সেটাও চলছে। তার মানে উইথড্রল প্রসেসের প্রসেসিং চলছে। আর কমিটমেন্ট একটাই মিস্টার আসের, যে আমি আগে উইথড্রল দেব, তারপর আমি কিন্তু মানুষের সাবস্ক্রিপশন নেব। কারণ সাবস্ক্রিপশনের জায়গা যদি রেডি হয়ে যায় তাহলে পরে তো মিস্টার আসের যে কমিটমেন্ট উনি করেছেন যে আগে উইথড্রলটা দেবো, বাল্ক উইথড্রল যেটা দেওয়ার কথা সেটা দেবো, কারণ এটা না দিলে বাকি প্রোডাক্ট গুলো কিনবে গে। এখন ধরুন এখানে চলে আসলো অনজয়, কথার কথা বলছি অ্যাজ এ উদাহরণস্বরূপ, অনজয় চলে আসলো, এখানে চলে আসলো ধরুন ও ট্র্যাকার বা আদর্শঙ্গিক আরো কিছু এলো, আমাদের ওখান থেকে যারা আমরা উজ্জ্বল জিরো করে তুলি, সবাই তো আর ওখানে মানে রেখে কিছু করিনি, অনেকে কিন্তু আমরা ওটাকে জিরো করে তুলে নিয়েছি, বা $2 করে আছে, বাকিগুলো তুলে নিয়েছি, আমাদের অভাবের তাড়নাতে আমরা তুলেছি যে সেটা আমরা হয়তো সেটাকে কাজে লাগাতে পারবো। কিন্তু এখন যদি চলে আসে তাহলে কি হবে, চলে আসলে কি আমরা দিতে পারবো? যে আমাদের উজ্জ্বলে দিয়েছি যেটা এখন মাঝ পথে পড়ে আছে, তাহলে আমাদেরকে যদি এখন নতুন প্রোডাক্ট ওখানে লাইন আপ করে দেয় আমরা কি কিনতে পারবো? যারা সাবস্ক্রিপশন দিয়েছিলাম, যারা ইনকামের একটা জায়গা করেছিলাম, যারা মানে ট্রাফিক তৈরি করেছিলাম নিজেরা, যারা উজ্জ্বল দিয়েছি, তাদেরকে তো পকেট থেকে আবার দিতে হবে, সেটা তো মিস্টার চাইছে না। যার জন্যই বলছে আগে উজ্জ্বল, দেন আপনাকে সাবস্ক্রিপশন দেওয়ার আমি জায়গা দেবো। তার মানে উজ্জ্বলের বাকি কাজ কিন্তু চলছে, মার্কেট প্লেসে দেখতে পাবো ঘটনা ঘটছে, এগুলো হচ্ছেই, প্লাস আমাদের যে প্রসেসররা কাজ করছে এটাও কিন্তু শিওর অ্যাড মানি করতে গিয়ে তার উদাহরণ দেখতে পাচ্ছি। প্লাস আরেকটু যে প্রিপারেশন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে যখন আমরা কেউ পারচেজ করব, ডেফিনেট তাকে কিন্তু বিলিং অ্যাড্রেস করেই কিন্তু কিনতে হবে, উইদাউট বিলিং অ্যাড্রেস ফিল আপ না করে সে কিন্তু কিনতে পারবে। তাহলে বিলিং অ্যাড্রেসের জায়গাটা কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে এবার মিক্সিং ব্যাপারটা দেখুন, বিলিং অ্যাড্রেস দিয়েছে কাদের জন্য, যারা পরবর্তীতে পারচেজ করবে তাদের জন্য, ভিতরে কোডিং ফোডিং এর কাজ চলছে, যেটা মার্কেট প্লেসে দেখার জন্য বারবার বলছে আমরা দেখতে পাবো, এটা একটা পার্ট। আর যারা উইথড্রল দিয়েছি তাদের জন্য কিন্তু সুন্দরভাবে মার্কেট এই অ্যাড মানির ওখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের কি হচ্ছে, প্রসেসর কিন্তু ওখানে কিন্তু চালু হয়ে গেছে, এবং কোন কোন প্রসেসর থেকে টাকা কাটলে পরে কি তার মানে এক্সাম্পল ওখানে দেওয়া হয়েছে, যে কি কি নাম দেখাবে ব্যাংক থেকে আমাদের যে মেসেজটা আছে সেটাও কিন্তু ওখানে দেখানো হচ্ছে। তার মানে এটা কিন্তু থেমে নেই, সবটাই চলছে, এখানে ইনপুট চলছে, আবার উজ্জ্বলের জন্য তার ভেরিফিকেশনের কাজ চলছে, মার্চেন্ট রেডি হয়ে আছে, আবার ওখানে কিন্তু বিলিং অ্যাড্রেসের জন্য বলা হচ্ছে বিলিং অ্যাড্রেস করেই আপনি কিনবেন। মানেটা কি? মানেটা এটাই যে সব কিছু রেডি, সংযোগটা কোটা বাকি আছে, এই সংযোগটা করার জন্য মিস্টার অ্যাশ ওতপ্রোত ভাবে এই কোডিং এর উপরে কাজ করছে বলেই তিনি কিন্তু বলেছিলেন যে আমি 2 সপ্তাহের মধ্যে আসবো, 14 তারিখ পর্যন্ত, হয়তো 4 to 14 যদি 2 তারিখ 2 সপ্তাহ ছিল, কিন্তু মাস্টার অ্যাশ কিন্তু সেখান থেকে কিন্তু আসতে পারেননি একটাই কারণে, সেটা যে উনি দেখতে পাচ্ছেন যে ফাউন্ডিং মেম্বার আমার নোটিস করছে যে আমার এখানে ভিতরে কিছু কাজ চলছে, লিডারদেরকেও কিন্তু বলেছে এটা কিন্তু কাজ চলছে। গতকালকে যখন আমাদের 360-তে হয় সেখানে কিন্তু অবশ্যই আপনারা শুনেছেন আমাদের মাটি ডিগার মশার কিন্তু একটা কথা বলেছেন যে আমাদের সবকিছু ওকে, সবকিছু ঠিকঠাক, 7 দিনের ব্যাকআপ সবকিছু দেওয়া হয়েছে, কিন্তু মেইন পয়েন্ট যেটা উনি কিন্তু আরেকবার বলেছেন, এই মুহূর্তে যেহেতু অনেকের কাছে অনেক কিছু ঘটনা ঘটে যাবে, বলেছেন কোনো রকম ভাবে
মানি রিলেটেড কোনো রকম ইনফরমেশন যেন না দেওয়া হয়, স্ক্রিনশট, বক্তব্য, এটা ওটা না দেওয়া হয়। যদি দেয় তাহলে তার বিরুদ্ধে রিপোর্ট করার কথাও কিন্তু ওখানে উল্লেখ করেছে। তার মানেটা কি, ওনারা বুঝতে পারছেন যে এবার কিন্তু ফাউন্ডিং মেম্বাররা ভুল করে বসতে পারে এই অর্থ অর্থ টাকা টাকা এই ব্যাপারটা, কারণ অর্থ বলে কোনো অংশ কোনো জায়গাতে কিন্তু আমাদের লেখা থাকে না, এটা মিস্টার অ্যাশ কিন্তু চান না। কারণ এটা যদি ঘটে আবারও একটা বিরাট বড় ধাক্কাও কিন্তু আসতে পারে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছিল, এটা উল্লেখ করা হয়নি ওখানে, বাট আমি মনে করি যে এটা কিন্তু ঘটতে পারে। যে অনেকে অনেক কিছু বলেছেন, আমি বাড়ি করে নেবো, এই 10 বিঘা জায়গাটা কিন্তু অমুক করবো তমুক করবো, এটাকে কিন্তু এমএলএ এর একটা তকমা দিয়ে একটা প্রবলেম সৃষ্টি হয়েছিল, যে প্রবলেমটা আগামীতে যেন না ঘটে। যদি ঘটে তাহলে ফাউন্ডিং মেম্বারদের জন্য ঘটবে, যার জন্য অর্থের এই বিষয়গুলো যদি হাইলাইট হয়, বেশি করে প্রকাশ হয়, মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ছড়ায়, তাহলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু রিপোর্ট করার কথা বলা হচ্ছে। আমরা মিশন সাকসেস ফ্যামিলি কারোর বিরুদ্ধে রিপোর্ট করতে চাই না, কারোর সর্বনাশ চাই না, আমরা চাই প্রত্যেকে সুন্দর সুস্থভাবে থাকবে। কিন্তু অনেকে তো চাই, আমরা না চাইলে কি হবে? অনেকে আছে তারা আপনার ক্ষতি করার জন্য সসব ব্যস্ত, একটু খুঁত পেলে আপনার ক্ষতি করতে ছাড়বে না, কারণ তাদের চিন্তাধারাই হচ্ছে যে ফাউন্ডার মেম্বারদের ক্ষতি করে দাও, আমি সর্বে সর্বা হব। কিন্তু মিশন সাকসেস ফ্যামিলি কোনো মানুষের এই ইন্টেনশন নেই যে কারোর ক্ষতি হবে। আমরা এখানে অ্যাওয়ারনেস দিতে পারি, আমরা এখানে বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি, যার জন্য কিন্তু আমরা আবারও কিন্তু সেই কালকে মাটি ডিগার মশারের কথাটা বলছি, কোনোভাবে কোনো অর্থের ছবি টবি এটা ওটা দিয়ে কোনো রকম পোস্ট বা এখনই কোনো রকম ভাবে ফেসবুকে বিরাট কিছু করে দেওয়ার নাম এটা করতে চাই না ওটা করতে চাই, দরকার নেই। যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, বি সিরিয়াস। এবার সঠিকভাবে আপনি সেটা পেতে যাচ্ছেন, তাহলে হাইলাইট হওয়ার দরকার কি? আমাকে সকালবেলাতে দুপুরবেলাতে আজ যখন আমরা লাইভ করছিলাম, আমাকে একজন বলছিলেন যে পরবর্তীতে আমাদেরকে সিকিউরিটি এইগুলো দরকার নেই, এগুলো বলারও দরকার নেই, কারণ এইগুলো তো মানুষ দেখছে, মানুষ ভাববে, মানে মানুষ অন্যভাবে নেবে বিষয়টা, তাহলে কি হবে? তাহলে সেখান থেকে কিন্তু আবার একটা বাধা সৃষ্টি হতে পারে। যার জন্য কিন্তু এখানে ভালো করে উল্লেখ করেছে, দেখবেন পপ আপের মধ্যে, যে আমাদের যে মানে ইন্টারন্যাশনালি যে রেগুলেট করে যে আর্থিক লেনদেনের যে জায়গাটা, সেখানে কিন্তু ওখানে ভালো করে একটা জায়গা কিন্তু পাঠ কিন্তু দেওয়া হয়েছে, যে কিছু দেশ যেন OFAC, অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে আমাদের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল, এখান থেকে কিন্তু এই অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোলটার মানেটা কি আমরা কিন্তু গতকালকে বলেছিলাম। যেখানে কিন্তু কিছু কিছু দেশ আছে যে দেশের কিন্তু তারা কিন্তু এই ট্রানজাকশন তারা কিন্তু করতে পারবে না, সেটা অনপ্যাসিভের কোনো ব্যাপার নেই, তাদের ফরেন এক্সচেঞ্জের যে বিষয়টা যারা দেখাশোনা করে তারা তাদের কার্ডের উপরে নিষেধাজ্ঞা আছে, তারা হয়তো ট্রানজাকশনটা করতে পারবে না, সেরকম ভাবে সবকিছু রেডি করা আছে, এটা হবে না। এটা তো আমাদের অনপ্যাসিভের ব্যাপার না, এটা তো সেই দেশের জন্য তাদের ব্যাপার। সেখানে আমরা নিশ্চিতভাবে বাংলাদেশ আমরা এইসব দেশ করি না, কারা কারা পরে সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে আমাদের জানারও দরকার নেই, সেই ফাউন্ডিং মেম্বাররা বুঝবে। যদিও লাস্টের দিকে কিন্তু মিস্টার রাজ কিন্তু ওখানে বলেছেন যে যদি কোনো রকম কিছু হয় তাহলে আপনারা আমাদের যে টেকনিক্যাল সাকসেস টিম আছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো রকম গ্লিচেস আপনার আসে। তো এই যে গ্লিচেস আসতে পারে তার জন্য টেকনিক্যাল সাকসেস টিমের সাথে যোগাযোগ করতে বলছে, কেন বলছে, এটা কারণটা কি? তার মানে অল ইজ ওয়েল, সব কিছু রেডি, জাস্ট আপনাকে প্রেসেন্সের সাথে থাকতে হবে। তো কাস্টমার সাকসেস টিম এই জন্যই কিন্তু রেডি আছে আপনার সেই এগুলো করার জন্য, support@onpressive.com। তাহলে সাপোর্ট টিমকেও কিন্তু রেডি করে রেখেছে। সাপোর্ট টিম যে আগের রেসপন্সটা কম হতো, আমরা অনেকের ব্যাপার ছিল রেসপন্স দেয় না, একই কথা বারবার রিপিট করে, সেটাকেও কিন্তু ঠিকঠাক করেছে। আজকে আমাদের ওকানেক্টের কথা বলা হচ্ছিল কালকে 360-তে, ওকানেক্টের অনেক কিছু ছিল যেগুলো হয়তো মিস্টার অ্যাশকে বলা হতো যে এই জায়গাগুলো একটু পরিবর্তন করলে ভালো হয়, এই জায়গাটা একটু অ্যাড অন করলে ভালো হয়, সেগুলো সব কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু নোট ডাউন করতেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন, উনি খাতায় কিন্তু লিখতেন যে কি কি হলে ভালো হয়, কি কি দরকার, কি কি প্রয়োজনীয়তা, কি কি হলে পরে আরো এটা ইউনিক একটা প্রোডাক্ট হবে, সেটা নোট করে নিয়ে কিন্তু ওনার উপরে তার সেগুলো কিন্তু কাজ অলরেডি করে ফেলেছে, যেটা ইমপ্লিমেন্ট করলে আমরা দেখতে পাবো। আমরা যে ওখানেকটা ইউজ করছি এটাই লেটেস্ট, এটা কিন্তু নয়, নতুন লেটেস্ট কিছু আসবে, যেটা আমরা যাব তখন বলা হচ্ছিল না যে অন প্যাসিভের ওই ওকানেক্ট প্রোডাক্টটা কিন্তু ভাইরাল হবে অল টাইম। এটা ঠিক যে যা আছে এটা দিয়েই কিন্তু অডিও ভিডিও কনফারেন্সিং টুলস হিসাবে আমরা কিন্তু ভাইরাল হওয়ার মতো জায়গাতেই আছি, কিন্তু আরো কিছু আছে, যেমন আজকে স্পিচ আমি দিচ্ছি, যদি এটা ল্যাপটপেই দেখা যায় বা ডেস্কটপে দেখা যায়, যেটা ফোনে হয় না, যে আমি স্পিচ দিচ্ছি সেটা কিন্তু ওখানে কিন্তু লেখাটা উঠে আমি কি দিচ্ছি, ঠিক আছে, যদিও সেটা বাংলাতে আসে না, বাংলাটাকে ক্যাপচার করতে পারে না, কিন্তু আমরা জানি যে এটা ইনস্ট্যান্ট আমাদের কিন্তু স্পিচ
স্পিচ টু স্পিচ ট্রান্সলেট হবে, যেটা কিন্তু চলছে, যার কিন্তু আলফা ডেটা বেটা যা হয় সেটার কাজ চলছে, কিন্তু এখানে ইংলিশে স্পিচ দিলে কিন্তু ইংলিশটা আসতো, আজকে কিন্তু এটা নেই। মানেটা কি, এটার উপরে কিন্তু দুর্ধর্ষভাবে কিছু হয়েছে যেটা আবার ইনপুট হওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে, আজকে কিন্তু দেখতে পাচ্ছি না এটা। তো তার মানে এটা কিন্তু সমস্ত কিছু রেডি, এটা তো একটা অপশন। মিস্টার অ্যাস আগেও একটা কথা বলেছিলেন যে ও কানেক্টের আরো কয়েকটা পার্ট আছে, ABCD আছে এরকম পার্ট, 1 2 3 4 এরকম পার্ট আছে, যেটা এটাই সর্বে সর্বা নয়, আরো আছে যেগুলো দেখলে কিন্তু, যেগুলো ডেভেলপের কাজ চলছে, যেগুলো হয়তো এই যে আমরা বলছি না স্পিচ টু স্পিচ, আমাদের এখানে হয়তো নেই, সেখানে কিন্তু তার টেস্টিং, তার স্টেবিলাইজিং সমস্ত কিছু কিন্তু ওখানে চলছে, যার জন্যই কিন্তু ভাইরাল হওয়ার কথা বলেছে, যার জন্যই মার্কেট প্লেসটাকে দেখতে বলেছে। যে শুধু আমরা কানে শুনেছি যা জিনিস তাই কি আমরা পাবো না, অনেক কিছু শোনানো হয়নি, যে জিনিসও অলরেডি রেডি আছে সেগুলো কিন্তু আমরা আগামী দিনে কিন্তু দেখতে পারবো। আমরা আগেও জানতাম এত এত কিছু প্রোডাক্ট আসবে যেগুলো খুবই ভালো, খুবই প্রয়োজন, প্রত্যেকটা ফ্যামিলিতে প্রয়োজন, এবং সেটা কিন্তু সাবস্ক্রিপশন চার্জ হতে পারে $10, হতে পারে $20, হতে পারে $50, এগুলো শুনিনি, নিশ্চিতভাবে আমরা বিসমিল্লাহ স্যারের কাছেও শুনেছি যে এরকম কিছু ইউনিক প্রোডাক্টও কিন্তু আছে, যেগুলো ছোট ছোট প্রোডাক্ট কিন্তু সেগুলো বিরাট বড় ভাইরাল করতে পারে। আমরা ও কানেক্ট সামনে আমরা কানের মানে চোখের দুই দিকে আমরা ঠুলি লাগিয়েছি, শুধু ও কানেক্ট আর কমিশন, এটা নয়, আনুষঙ্গিক প্রচুর কিছু আছে যেটা শুনলে পরে আমরা কিন্তু মানে আনন্দিত হবো, গর্বিত হবো, যেটা মিস্টার অ্যাশ এমনি এমনি কথা বলে না, যে আপনি যা কিছু ইমাজিন করেন তার উপর দিয়ে কিন্তু কাজ অলরেডি হয়ে আছে, যেটা আপনি কিন্তু ইমাজিনই করতে পারবেন না। স্তম্ভিত হবেন, বাকরুদ্ধ হয়ে যাবেন, চমকে যাবেন যে কি ভেবেছিলাম আর কি ঘটেছে। তো এগুলো কি এমনি, নিশ্চিত তার জন্য কিছু ঘটনা ঘটে বসে আছে অলরেডি। তো এনজয় করুন প্রসেসটাকে। মিস্টার অ্যাশ সত্যি কথা বলছি, এরপরে আপনি আমার মনের মধ্যে এটা হবে মিস্টার অ্যাশ এলো আর না এলো, সিরিয়াসলি বলছি, কারণ তেনাকে আসতেই হবে তার কোনো মানে নেই। তিনি যতটা বেশি তার মধ্যে কাজের মধ্যে থাকবেন তত বেশি ডেভেলপ হবে অন প্যাসিভ। তার জন্য কিন্তু আজকে কিন্তু অনেক জায়গাতে অনেক ডিপার্টমেন্টকে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, তুমি এটা দেখবা সেটা দেখবা। আজকে মিস্টার সিও নিজে বলেছেন যে আমি টোটালটাই আমার এখতিয়ারে, আমি সবটা ডিসিশন নেবো, আমি সবটাই দেখবো, তাই না? তার মানে কি সবটাই প্রায় রেডি, আগামী দিনের জন্য যেগুলো ব্লু প্রিন্ট আছে সেগুলোও আগামীতে আসবে। এবার মিস্টার অ্যাশ যদি নাও আসে, দেখবেন আপনাদের আমাদের মধ্যে হবে, যখন আপনার ওয়ালেট, যখন আপনার ট্রাফিক, যখন আপনার উইথড্রল, যখন আপনার ব্যাংকে হিট করবে, তখন আপনি বলবেন যে কি দরকার মিস্টার অ্যাশ তার কাজ করুক, উনি ওনার মতো করে কাজ করুক, আমরা এনজয় করি। এখানে প্রোডাক্টের পরে প্রোডাক্ট, সাবস্ক্রিপশন, কমিশন, ট্রাফিক আসাআসি, হিউজ একটা ব্যাপার হয়ে যাবে। তখন আপনি আমি সত্যি বলেন, আজকে আমরা কেন বারবার অ্যাসমার্কে ডাকছি, অ্যাসমার্কের স্যারকে শুনতে চাইছি একটাই কারণে, কবে দেবে, কবে দেবে। এই দেবে কথাটা শোনার জন্য অ্যাসমোবারকের স্যারকে আমরা এত ভালোবাসি। সবাই অ্যাসমোবারক স্যারকে কিন্তু সেই হিসাবে ভালোবাসি না যে ওনাকে দেখবো, হ্যাঁ ওনাকে দেখবো কতটা ভুল, ওনাকে শুনবো কবে দেবে, এটার জন্য কিন্তু মানুষ বেশি অ্যাট্রাক্ট, এটার জন্য, এটা শোনার জন্য। কিন্তু দেখবেন আগামীতে মিস্টার অ্যাশের অত আসার দরকার হবে না, অত আসার দরকার হবে না। মান্থলি, কোয়ার্টারলি, এটা তো বলেছিল মিস্টার অ্যাশ যে আমাদের কিন্তু একটা শিডিউল থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডার। ক্যালেন্ডারে কিন্তু ফাউন্ডিং মেম্বারদের জন্য কিন্তু একটা অপশন থাকবে, যেখানে কিন্তু ক্যালেন্ডারে প্রোগ্রামের একটা লিস্ট থাকবে, যেখানে আমরা কি কি প্রোগ্রাম করবো, কবে ইন্টারন্যাশনালি কোন ইস্যুর উপরে কথা হবে, কোন কি হবে, এগুলো কিন্তু একটা ক্যালেন্ডারটা এমনি এমনি রাখা হয়নি। আপনার মোবাইলে তো ক্যালেন্ডার আছে, কি দরকার আছে অনপ্যাসিভের ইকোসিস্টেমের মধ্যে ক্যালেন্ডারটা রাখার, profoundr.net এর মধ্যে ক্যালেন্ডারটা রাখার কোনো দরকার নেই। রেখেছে একটাই কারণে, ওটা শিডিউল হবে, আগামী দিনে ফাউন্ডিং মেম্বারদের একটা শিডিউল একটা তৈরি হবে, যে আমরা কি কি এজেন্ডার উপরে কখন কি আলোচনা করবো, তার অগ্রিম ওখানে কিন্তু ব্লু প্রিন্ট তৈরি করা হবে। তো তখন মিস্টার অ্যাশ আসবেন, বাকি দরকার হবে না ওনার আসা, কারণ এইটা সত্যি তাই বারবার ওনারা বলছেন যে এটা একটা অটোমেশনে কাজ করবে, একবার সিস্টেমটাকে রান করে দেওয়া, ব্যাস গল্প শেষ, ওটার জন্য আর বেশি করতে হবে না। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্টের কাজ হবে, ওটা তো আলাদা পার্ট, কিন্তু তৈরি তো আর করতে হবে না, বাধা তো আর আসবে না, সিস্টেমটা যদি একবার সুন্দরভাবে চালু হয়ে যায়। বহুদিন আগে 2021 সালে যখন আমি প্রথম আসি, আমার তো এই ফার্স্ট এপ্রিল এই এক্সটেনশন হলো না, এই দেখবেন আজকে দেখবেন 1 এপ্রিল 2024 পর্যন্ত এক্সটেনশন হলো। আর ফার্স্ট এপ্রিল ভুল বলছি, 1 জুলাই পর্যন্ত এক্সটেনশন হলো। এই 1 জুলাই কিন্তু আমার 3 বছর পূর্ণ হবে অনপ্যাসিভে আসা। 1 জুলাই কিন্তু 2021 আমি অনপ্যাসিভে এসেছিলাম, আমার ভালো লাগছে যে 1 জুলাই এক্সটেনশন দিয়েছে। তার আগেই ঘটে যাবে, যদিও অত দূর লাগবে বলে আমার মনে হয় না, সেটা আমার চিন্তা ভাবনা সম্পূর্ণ, এটা কোম্পানির কথা নয়। তো সেই জায়গা থেকে উনি কিন্তু মাঝে মাঝে যখন আসতেন, পিছন দিকে একটা কিন্তু মেশিনারির একটা ব্যাপার থাকতো, অনেকে মনে করবে দেখবেন মিস্টার একটা সিংহ বা বাঘের ছবি, সেই সিংহ বা বাঘের ছবির ভেতরে কিন্তু সবটাই কিন্তু থাকতো কি বলুন তো, ওই চাকার মতো, চাকা, সাইকেলের চাকা যেমন দেখেছেন যে মানে
চেনটাকে ইয়ে করে। আবার অনেক চাকা দেখবেন আমাদের গাড়ি টাড়ির চাকা দেখবে একটা চাকা ছোট, তার পাশেরটা বড়, ওই ছোট চাকাটাকে বড় চাকাটাকে ঠেলছে, বড় চাকাটা তারপরে ছোট চাকাটাকে ঠেলছে। এইভাবে যে একটা টোটাল সিস্টেমটা তৈরি হয়, একদিন বলছিলেন উনি যে এই হচ্ছে অনপ্যাসিভ সিস্টেম। যখন একবার রান হবে বাস ওটা আর স্টপ হবে না, রুকে না, বলছিলেন না রুকে না, এমন সিস্টেম আসবে রুকবে না, থামবে না। সেটাই কিন্তু আসছে, যেটাই শ্রেয়াসের স্বপ্ন যে আমি কিন্তু আর থামবো না। বহুত থামা হয়েছে, বহুত মানে বাজেভাবে ইঙ্গিত করা হয়েছে, বহুত ভাবে মানুষ অবিশ্বাসের চোখে অনপ্যাসিভকে দেখেছে, কারা বিশেষ করে ফাউন্ডিং মেম্বাররা। সেটা কিন্তু আর জীবনে আর ঘটবে না। সন্দেহের চোখে দেখা অনপ্যাসিভ কোনোদিনই থাকতে চায় না, সবটাই সন্দেহের ঊর্ধ্বে। কিন্তু তো সেই জায়গাটাই কিন্তু অলরেডি হচ্ছে, আর সেটা কিন্তু হবে। তো সেই জন্য স্টিটিউন থাকার জন্য বলা হয়েছে। আরো এক্সাইটমেন্ট নিউজ বলেননি তো উনি যে আরো এক্সাইটেড নিউজের জন্য আপনারা অপেক্ষা করুন। এখানে উল্লেখ করা হয়েছিল না পপের মধ্যে, এখানে উল্লেখ করেছিলেন উনি যে স্টে টিউন ফর আদার্স এক্সাইটিং নিউজ, আদার এক্সাইটিং নিউজ উনি বলেছেন এখানে। এটা তো উনারই লেখা, উনি বলেছেন বলেই এখানে এসছে, নাচের কেউ এখানে নেই, ওনার পারমিশন কেউ না কেউ লিখেছে। তো এখানে কিন্তু স্টে টিউন ফর আদার্স এক্সাইটিং নিউজ উনি কিন্তু বলেননি। আমরা কিন্তু ভেবেছিলাম, আমাদের এক্সপেকটেশন করতে অসুবিধা নেই, এক্সপেক্ট করতেই পারি, উনি এক্সপেক্ট করে হতাশ না হলেই হলো। আমি তাই বারবার বলি এক্সপেক্ট করবো আমি, কিন্তু হতাশও হবো না, আশা করবো না, তাই হয়। আমরা আশা করেছিলাম উনি আসবেন, কিন্তু উনি তো ভাবেননি যে আমি 360 সেই বলবো, 360তেই আমি এক্সাইটিং নিউজ দেবো, তা তো না। একটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে, কাল পরশু তরশু যেদিনই হোক একটা সুন্দর পপ আপ চলে আসতে পারে। মিস্টার অ্যাশ দীর্ঘ সময় ধরে একটা সিস্টেমের মধ্যে কিভাবে কি আমরা করছি, কিভাবে কি করা উচিত, কি কি আছে না আছে ইন ডিটেল নিয়ে উনি কিন্তু হয়তো টেক টিমের সাথেও কিন্তু একটা কনফারেন্স কিন্তু করতে পারে, যেটা আমাদের হবে কিন্তু ফাউন্ডিং মেম্বারদেরকে নিয়ে। এটা হতেই পারে, যে কোনো মুহূর্তে হবে, সেটার জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি। বাট মিস্টার অ্যাশকে আসতেই হবে, তারও কোনো মানে নেই। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট শুনবো, উনি বলবেন, বোঝাবেন, কিন্তু আমরা যদি ইকোসিস্টেমের মধ্যে থাকবো, মার্কেট প্লেস দেখবো, প্রোডাক্টগুলোর যে গুণাবলীগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সেগুলো যখন দেখবো, অনায়াসে আমরা কিন্তু ওই প্রোডাক্ট আর মানে কি বলবো ওয়ালেট মানে এগুলো নিয়েই কিন্তু আমরা ব্যস্ত থাকবো। বাস্তবেই তাই, এটাই তাই। তো সেটার জন্যই কিন্তু আমাদেরকে একটুখানি স্টেটিউন থাকতে হবে। ঘুমিয়ে থাকলে হবে না, স্টেটিউন মানে জাগ্রত অবস্থাতে আপনি জেগে থাকুন, দেখুন যে কি কি পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের সাক্ষী থাকুন। ফাউন্ডিং মেম্বার মানে ফাউন্ডিং পজিশন, আর ইউজার মানে হচ্ছে তারা মানে ভালো জিনিসটা খাবে। আর ফাউন্ডিং মেম্বার মানে কি কষ্ট পাবে, দীর্ঘদিন কষ্ট 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 কষ্ট, তারপরে লং লাইফ, জেনারেশন আফটার জেনারেশন সুখ। আর কাস্টমাররা কি লাভ পাবে, মানে সাবস্ক্রিপশন দেবে, এনজয় করবে তার প্রোডাক্টের কোয়ালিটি। কিন্তু আমরা তো প্রোডাক্ট কোয়ালিটি এনজয় করার জন্য শুধু আসেনি, ডেফিনেট আমরা প্রোডাক্ট এনজয় করার জন্য এসেছি, প্লাস আমরা জেনারেশন আফটার জেনারেশনের জন্য কিন্তু আমরা এখানে আছি। তাহলে আমাদের আর তাদের চিন্তা ভাবনার মধ্যে ডেফিনেট তা পার্থক্য থাকবেই, আর যেটাই কিন্তু আগামী দিনে ইমপ্লিমেন্ট হতে চলেছে আপনার আমার জীবনের সাথে। তো থ্যাংক ইউ সো মাচ। আমি দীর্ঘায়িত করবো না, অনেকটা সময় চলে গেল। আমি হ্যান্ড ওভার করবো ভগবতী ম্যাম, যদি আপনি আমাকে শুনতে পান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যারের জন্য একটা অবশ্যই ক্ল্যাপিং এর দরকার আছে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর বিশ্লেষণ। আমরা ফেসবুক লাইভ থেকে শুনছি, এখনো পর্যন্ত শুনলাম, অসাধারণ আপনার বিশ্লেষণ, কোনো কথা হবে না, মাইন্ড ব্লোয়িং আলোচনা। আপনার মধ্যে থেকে যেটুকুনি বেরিয়ে আসে সেটুকুনি কিন্তু আমাদের জন্য যথেষ্ট, আমরা সেটুকুনিতেই আনন্দ উপভোগ করি। আপনার দুটো কথা আমাদের কানে প্রবেশ করলে আমরা মনে করি যে আমাদের কাছে অনেক কিছু পৌঁছলো। আপনার সাথে পাশে থাকা আমাদের কাছে অত্যন্ত জরুরি, আমরা মনে করি। আপনাকে সর্বদাই আমরা পাশে এভাবেই পেতে চাই, এবং আপনার সুস্বাস্থ্য কামনা করতে চাই সর্বদা। আপনি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার হয়ে আমাদের সাথে পাশে এভাবেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আজকের মিটিং বেশি দূর আর এগোতে পারছি না। আজকে আমাদের সেই দিদি, যাই দিদির আজকে সেটুকুনি শুনে দিদির হাত দিয়ে মিটিংটি আমরা এন্ড করতে চাই। ওয়েলকাম আমাদের কল্পনা দাস ম্যাম।
কল্পনা ম্যাম, আপনি যদি থেকে থাকেন ওয়েলকাম। গুড ইভিনিং, ভেরি ভেরি গুড ইভিনিং, গুড ইভিনিং অল আমাকে শোনা যাচ্ছে স্যার ম্যাম? ইয়েস, হ্যাঁ, কল্পনা ম্যাম কথা বলছেন, কল্পনা ম্যাম কথা বলুন। হ্যালো, শোনা যাচ্ছে ম্যাম। গুড ইভিনিং অল রেসপেক্টেড প্রাউড লাকি ফাউন্ডিং মেম্বার, প্রত্যেককে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি কল্পনা দাস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে দুর্দান্ত ভাবে আমাদের যে ওয়েবিনারটা প্রথম থেকেই শুনছিলাম, দুর্দান্ত ভাবে ওয়েবিনারটা হয়েছে। প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ ভাবে আপডেটের উপরে বলেছেন। আর শেষ সময় আমাদের শুনলাম আমাদের মিস্টার সজল সিংহ রয় স্যার যেটি বক্তব্য রাখলেন, অসাধারণ ভাবে রেখেছেন। একদমই তাই, আমরা এই মুহূর্তে কেউ একদমই আমরা যে পারচেস করার ওই জায়গাটায় যাব না, কারণ এখনো আমি দেখেছি ওখানে আনেবেল লেখা আছে। তো ওইখান থেকে আমরা এখনো একটু দূরত্ব থাকবো, কারণ আমরা চাইবো না কেউ যে এখন পারচেস করতে গিয়ে আমাদের কোথাও কোনো রকম আটকে যাক। আরো একটু ইজি আসুক, আমাদের ওপেন হোক সুন্দরভাবে। আমাদের যখন পুরোপুরি আমাদের বলবেন যে হ্যাঁ আজকের থেকে শুরু হয়েছে, তখনই আমরা এই জায়গাটা করবো। স্যার কিন্তু দারুণ ভাবে বলেছেন। আর পাশাপাশি আমরা এমন কিছু উত্তেজনা ভাবেও কোনো ভুল কাজ করব না, যাতে আমাদের আগামীতে আবার পস্তাতে হয়। আমরা যে কাজটি করব খুব সাবধানে করব। আর আমরা হয়তো অনেকেই এই যে এই আপডেটের পরে অনেকেই ধারণা করেছি যে আমরা জুলাই মাসে হয়তো আমরা পে আউট যেটা সেটা হয়তো আমরা পেয়ে যেতে পারি, কিন্তু এখানে পে আউটের কোনো আলোচনা হয়নি। আমি যতটা দেখেছি এটা পে ইনেরই আলোচনা হয়েছে। তো সেখান থেকে হয়তো পে আউটও হবে আমাদের যখন দেখা যাবে আমাদের আর আমাদের আমাদের আর ফ্রিতে আমরা ইউজ করতে পারবো না, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদেরটা চালু হয়ে গেছে। অবশ্যই আমরা সেই অপেক্ষায় থাকবো। তো সমস্ত কিছুই বলে গেছে, আমি আর নতুন করে কিছু বলবো না। শুধু বলবো আপনারা লেগে থাকুন এবং ইকোসিস্টেমে এনি টাইম নজর রাখুন, তার ব্যাক অফিসে নজর রাখুন। কোনো কথায় কান না দিয়ে আমাদের এইগুলোতে নজর রাখুন। আর আমাদের যে মেন্টর থাকেন, আমরা যাকে মেন্টর বলে থাকি, তাকে ফলো করুন। এবং আমাদের যে লিডার বোর্ডে আমাদের যেমন স্যাররা আসেন মাঝে মধ্যে আমাদের মধ্যে, তাদেরকেও একটু শুনবো। মেন শুনবো আমাদের স্যার যখন বলবেন তখনই কিন্তু আমরা সমস্ত কিছু সম্পন্ন করবো। যাই হোক, সবাইকে ভালোবাসা জানাই। প্রত্যেকেই আমার আজকে জন্মদিনে উইশ করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। যে আমার জীবনে আজকে আমি এতটা উইশ পেয়েছি, সত্যি অসাধারণ ভাবে। প্রত্যেককে মানে ভালোবাসা বা ধন্যবাদ জানালেও কম হবে। যেটা আজকে আমি পেয়েছি, মানে সেই কি বলবো, অমূল্য কিছু আমি পেয়েছি, যেটা মূল্য দিয়ে বিচার করা যায় না, বিবেচনা করা যায় না। সেখান থেকে প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্মদিনের জন্য আমি শুভেচ্ছা কামনা করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। উই আর সো ইউনিট। হ্যান্ড ওভার করবো আমাদের মিসেস ভগবতী ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ইউনিট। আপনি সুস্থ থাকুন, সর্বদা সুস্থ থাকুন। আপনার নিজ পরিবার, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির মতো পরিবারকে সাথে পাশে নিয়ে চলুন ম্যাম, এই কামনা রাখি। আর গর্বের সহিত বলি আজকে মিটিং এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ইভিনিং সেশনে। We are so in it to win. Fire, fire, fire. So you need to win it.